পানি খাবো। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বই নিয়ে বৈঠক অনুষ্ঠান। বিদ্যাপ্রকাশ আয়োজিত এই অনুষ্ঠানে আমি মুজিবুর রহমান খোকা আপনাদের সবাইকে স্বাগত জানাই। বই নিয়ে বৈঠক অনুষ্ঠানে আমরা বরাবর বলে এসেছি যে এই এই অনুষ্ঠানটি একটি বই নিয়ে একজন পাঠক লেখকের সামনে তার পাঠ অনুভূতিটা প্রকাশ করবেন এবং দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন তারা বইটি সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন যে এই বইটি কি বিষয়ে লেখা এবং বইটির লেখক ক্রিয়া আমরা সেই সম্পর্কে জানব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কথা সাহিত্যিক মোজাফফর হোসেন এবং আহ, পাঠ পর্যালোচনা করবেন যিনি কবি শামীম রেজা। আমরা মোজাফফর হোসেনের একটু সংক্ষিপ্ত জীবনীটা তুলে ধরি। মাধ্যমিক শিক্ষা মেহেরপুরে, এরপরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে চলে আসেন এবং আহ, যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলা একাডেমিতে অনুবাদ কর্মকর্তা হিসাবে কর্মরত এখন পর্যন্ত আছেন। তিনি প্রধানত কথা সাহিত্যিক, বিশেষ আগ্রহ অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে, সাহিত্যের তত্ত্ব, প্রকরণ ও শৈলী নিয়ে লেখালেখি করেন। তার প্রথম গল্প গ্রন্থ দ্বিধা, এটা প্রকাশিত হয়েছিল 2011 সালে। অতীত একটি ভিনদেশ গল্পগ্রন্থের জন্য 2017 সালে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার অর্জন করেন। পরাধীন দেশের স্বাধীন মানুষেরা গল্পগ্রন্থের জন্য 2018 সালে আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেন। তার প্রথম উপন্যাস তিমির যাত্রা, বিদ্যাপ্রকাশ থেকে তার 3টি বই প্রকাশিত হয়েছে: সাহিত্যে ন্যারেটিভ, লেখকের হ্যান্ডবুক, গুণাপাঠ এবং অধর্ম ধর্ম ও অনুভূতির রাজনীতি। আজকে যিনি মোজাফর হোসেনের অধর্ম ধর্ম ও অনুভূতির রাজনীতি বইটির পাঠ পর্যালোচনা করবেন শামীম রেজা। তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত জানিয়ে দিই। তার জন্ম খুলনায়, তার শিক্ষা জীবন খুলনার দৌলতপুরে। এরপরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর এবং আমেরিকার ইউনিভার্সিটি অফ উইসকনসিন মিলওয়াকি থেকে একই বিষয়ে মাস্টার্স করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডে একটি তেল কোম্পানিতে কর্মরত আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি, করপুটে বৃষ্টি জল এবং আটকে আছি লাল টিপের সিগন্যালে। আপনাদের দুজনকে স্বাগত জানাই। কেমন আছেন মোজাফর এবং শামীম? আহ, খোকা ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে একটি চমৎকার আয়োজন আমরা নিয়মিত শুনছি, এবং অনেক বই নিয়ে জানা হচ্ছে যে বইগুলো নিয়ে জানার সুযোগ হতো না হয়তো, বা সবার হয় না সুযোগ হওয়া। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই আমার বইটি নির্বাচন করা, এবং একইভাবে শামীম রেজা আমার খুব প্রিয় মানুষ। তিনি আজ যে রাজি হয়েছেন এই বইটি নিয়ে আলোচনা করার জন্য, তার প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের শুনছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা থাকছে আমার। আমিও ধন্যবাদ জানাই খোকা ভাইকে যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও এই অনুষ্ঠানটা একদম প্রথম থেকেই দেখছি, এবং খোকা ভাইকে আমি ইন পার্সন প্রায় বলি যে এরকম একটা মহৎ উদ্যোগ যেখানে আপনি প্রকাশক, লেখক এবং পাঠককে একই মঞ্চে এনে
মত বিনিময় করার সুযোগ দেন, এবং পাঠকরা, দর্শকরাও সেখানে পার্টিসিপেট করার সুযোগ থাকে। তো খুবই ভালো একটি উদ্যোগ, এবং এটা আপনি চালিয়ে যান। আম, আর মুজফর ভাইকে ধন্যবাদ যে উনি যে স্বাচ্ছন্দ্যে মত দিয়েছেন যে আমি তার বইটি নিয়ে কথা বলতে পারি এ ব্যাপারে। কারণ উনি, আমি মানে ওনার একটি উম, গুণমুগ্ধ পাঠক। যদিও খোকাভাই বলে যে পর্যালোচক, আসলে আমি শুধুই পাঠক এবং গুণমুগ্ধ পাঠক। তো মুজফ্ফর, আমরা জি। এই আজকের যে বইটি নিয়ে কথা হবে আমাদের শামীম রেজা, আপনার অধর্ম ধর্ম ও অনুভূতির রাজনীতি বইটি নিয়ে। তো আপনি যদি সম্মতি দেন তাহলে না 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 খোকা শামীম ভাই, না প্লিজ, না। শুরু শুরু হ্যাঁ, হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, অবশ্যই। এরপরে অনেক সময় হয় কি, মানে উম, শামীম হয়তো কোনো প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা হয়তো আপনার সাথে, মুজফ্ফর আপনার সাথে হুম, কথা বলার মধ্যে শেয়ার করতে পারেন আর কি। হ্যাঁ, আর এর হ্যাঁ, মধ্যে সে পাঠ, ভালো। আমরা আসলে হ্যাঁ পাঠ, কিছুটা হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভ আড্ডার মতো রাইট। করে, হ্যাঁ, আমি কথা বলবো। সেটা সেটা হতে পারে, সেটা হলে ভালো হয়। আর পাঠকদেরও, দর্শকদেরও বলবো যে তারা তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে নিশ্চয়ই তারা করবেন। সেটা নিয়েও আমরা লেখক এবং আহ, আলোচকের সাথে কথা বলতে পারি। শুরু করেন শামীম, খোকা ভাই, আপনি। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, সেটা হলো আমার অনেকেই দেখতে আগ্রহী দু একজন বন্ধু নানান জায়গা থেকে আসেন, কিন্তু সমস্যা হলো আপনি ভিডিওটা যদি এই শামীম ভাই কথা বলতে বলতে আপনি একটু সেটিং এ গিয়ে, এটা শুধুমাত্র আপনার ফ্রেন্ডস বলে লাইভ হচ্ছে। না না, এখন হ্যাঁ, এখন পাবলিক আছে, এটা এটা এখন কি পাবলিক আছে। কারণে, হ্যাঁ কি ও আচ্ছা, কারণে হয়ে তাহলে যায় ঠিক আমি আছে, জানি কারণ না। হ্যাঁ, আচ্ছা, না শুরু, তাহলে ঠিক আছে। আচ্ছা, রাইট, হ্যাঁ, পাবলিক হ্যাঁ আছে, প্লিজ, হ্যাঁ, গো হ্যাড, হ্যাঁ, প্লিজ। ওকে, আমি শুরু করি তাহলে। আম, আমি যে, আমরা যে বইটি নিয়ে আজকে আলোচনা করব, বইটির নাম হচ্ছে অধর্ম, ধর্ম ও অনুভূতির রাজনীতি, হচ্ছে বইটা। বইটি প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশ থেকে 2024-এর ফেব্রুয়ারিতে, আমাদের বইমেলাতে। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। আম, বইটির ভূমিকায় লেখক বলেছেন যে এটি আহ, সমসাময়িক কালের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক পোস্টের একটি সংকলন। এই বইটিতে উনি নানান বিষয়, সমকালীন বিষয় নিয়ে এসেছেন। তার মধ্যে প্রমিনেন্ট যেটা, সেটা হচ্ছে ধর্ম বিষয়ক। আম, তো আমি এই এই বইটিতে পরিচ্ছেদ আছে। চারটা পরিচ্ছেদের মধ্যে 50টার মতো, আহ, কি বলবো এটাকে, ছোট কলাম বলা যায়। আহ, এরকম 50টা পোস্টের সংকলন এখানে। উনি এই বইটি উৎসর্গ করেছেন আহ, জর্ডানো ব্রুনোকে, যিনি একটি বৈজ্ঞানিক সত্য আহ, বিশ্বাস এবং প্রচার করার জন্য তাকে আহ, জীবিত পুড়িয়ে মারা হয়েছিল। আহ, এবং এটা একটি পারফেক্ট নির্বাচন হয়েছে উৎসর্গের জন্য। এই বইটির ব্যাক ফ্ল্যাপে যে কথাটা লেখা আছে সেটা আমি পড়ি। এটা অনেকটা ডিসক্লেইমারের মতো হবে। উনি লিখেছেন যে আমাদের নীতি আছে, নৈতিকতা নেই। ধর্মাচার আছে, ধর্ম নেই। আমাদের আইন আছে, কিন্তু অনুশাসন নেই। রাষ্ট্র আছে, রাষ্ট্রচারের চর্চা নেই। বিবেক আছে, বোধ নেই। জ্ঞান আছে, কাণ্ডজ্ঞান নেই। চেতন আছে, চেতনা নেই। আমরা বিব্রত হতে ভুলে গেছি। সো এই বইটির উদ্দেশ্য হলো পাঠককে বিব্রত করার চেষ্টা করা, তাদের বিশ্বাসকে আঘাত করা নয়। লেখক মুজাফফর হোসেন মনে করেন যে একজন লেখক, ইনি এই কথাগুলো লেখকের দায় চ্যাপ্টারে বলেছেন যে একজন লেখক 50টার মতো বই বের করবে, হ্যাঁ, বা লিখে যাবে, কিন্তু তার লেখা পড়ে কেউ আন্দোলিত হবে না, কেউ বিব্রত হবে না, তাহলে সেটা কারণ লেখা না। আম, তো একজন লেখকের কাজ হচ্ছে প্রশ্ন করে যাওয়া, মানুষকে তার লেখা দিয়ে মানুষকে বিব্রত করে যাওয়া। এবং তার হয়তো এটা দায়িত্ব না যে সমাজকে সংস্কার করা, কিন্তু শেষ পর্যন্ত সে যদি প্রশ্নই করে যায়, তাহলেও মানুষের মধ্যে এই আহ, প্রশ্নগুলো ছড়িয়ে যাবে, এবং আলটিমেটলি এটা সংস্কার দিকেই যাবে। সো লেখকের দায়িত্ব ওইটুকুই, শুধু প্রশ্ন করে যাওয়া। এবং মোজাফফর হোসেন এই কাজটি খুব ভালোভাবেই করছেন এই বইটার মধ্যে। আমি বলবো এটা খুবই একটা সাহসী পদক্ষেপ, এই এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে আলোচনা করা এবং কমেন্টগুলো করা। তাই আমি এবার প্রচ্ছদে আসি। এই প্রচ্ছদটি হচ্ছে আম, একটা, মনে হবে যে ফেসবুকের টাইমলাইনের একটা স্ক্রিনশট, যেখানে একটা পোস্ট দেওয়া আছে এবং তার নিচে লাইক কমেন্ট। তো সাধারণত আমাদের ফেসবুক পোস্টের নিচে লাইক এবং শেয়ার থাকে,
এখানে ডিসলাইক এবং শেয়ার আছে। আমি একটু মোজাফর ভাইকে জিজ্ঞেস করবো যে এটার কোনো অন্তর্নিহিত কারণ আছে কিনা বা কোনো মিনিং আছে কিনা। এটা হলো যে আমার বইটি বেসিক্যালি ফেসবুকে লেখাগুলো, যে কন্টেন্ট গুলো, যদিও পরে হয়তো কিছু সম্পাদনা হয়েছে, কিন্তু প্রত্যেকটা লেখার জন্ম আমি লিখতাম না আদারওয়াইজ। কারণ আপনি জানেন যে এই ধরনের লেখা বাংলাদেশে কোনো পত্র পত্রিকা প্রকাশ করবে না, হুম, হুম, কোনো পত্রিকায় প্রকাশ করবে না ইনফ্যাক্ট। তো তার মানে লেখাগুলো কেন লিখলাম? তো আমার উদ্দেশ্য ছিল ফেসবুকে যারা আহ, থাকেন, পড়েন, আমরা জানি একটা বড় ফলোয়ার গোষ্ঠী আছে আমাদের, লেখা পড়তে পছন্দ করেন নানান কিছু বিষয়ে। তো তখন আমি ফেসবুকে লেখাগুলো লিখি বলে আসলে আমার ফেসবুককে ডেডিকেট করা, যে ফেসবুক আমাদেরকে একটা ডায়েরি দিয়েছে। আমি বললাম যে আমাদের জেনারেশন তো ডায়েরি পাইনি, তো ফেসবুক আমাদের কাছে ডায়েরির মতো, অনেকে অনেকভাবে ইউজ করে, কিন্তু এটা এক ধরনের ইউজ আপ যেটা আমি গত 2 দশকে করে আসছি, বা 1 দশকে খুব ভাইব্রেন্টলি। তো সেই জন্য বেসিক্যালি এই থিম থেকে ফেসবুককে ডেডিকেট করা, এবং এই কারণেই ফেসবুকের পুরো আদলেই বইটা, যেভাবে আমরা শেয়ার করি, পোস্ট, রিয়াকশন দিই, সবকিছু কমেন্ট করি, সবকিছু ই করে, এটা রাজীবকে ক্রেডিট দিব যে আমি কনসেপ্টটা শেয়ার করেছিলাম, বাট অল থিংস সেইটা সে এক্সিকিউশন করছে রাজীব। আমার প্রশ্নটা ছিল যে লাইকের বদলে ডিসলাইক কেন, মানে এটা কি কোনো মিন আচ্ছা, করে এটা কিনা। হলো এটা হলো যে আসলে এই জার্নিটা ওইরকম ডিসলাইকই, কারণ আমরা এই ধরনের বই লিখে আমাদের যে ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব বেশি লাইক পাই। হুম, আমরা শুধু ডিসলাইক না, এমন থ্রেট, গালাগালি যেগুলো ইনবক্সে আসে, অনেক সময় কমেন্ট বক্স অনেক সময় আমরা ফিল্টার করে রাখি। তো অবশ্যই এটা সেইটাই প্রকাশ করা যে মানুষের রিসিপশনটা কেমন রাইট সেটা। রাইট, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে আরো দুইটা ইমোজি আছে, একটা হচ্ছে অ্যাংরি আর একটা হচ্ছে স্যাড। যেমন বোঝা যায় যে মানুষ এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারে না, তারা হয় রেগে যায় বা স্যাড হয়। মানে স্যাড মানে আছে তুমি কি করে পারলে এরকম একটা লেখা লিখতে, এরকম কমেন্ট আর কি। সো কিন্তু আমি বলবো যে এই বইটা সবার পাঠ্য হওয়া উচিত। এই জন্য যে যে এখানে এই বইয়ের নামের মধ্যে 4টা শব্দ আছে: অধর্ম, ধর্ম, অনুভূতি এবং রাজনীতি। আসলে আমরা ভুলে গেছি যে আহ, অধর্মকে, অধর্মটা আগাছা স্বরূপ, একে ছাঁটাই করতে হবে ধর্ম থেকে, তাহলে আমি ধর্মকে আরো ভালো করে চিনতে পারবো। সো অধর্মর বিরুদ্ধে লেখা মানে কিন্তু ধর্মের বিরুদ্ধে লেখা না। আবার ধর্মপ্রাণ মানুষের তো অনুভূতি থাকবেই ধর্মের প্রতি, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই অনুভূতি নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, বা অনুভূতিটা যেন মানে ভুল খাতে চলে না যায়। যেমন ভূমিকাতে উনি লিখেছেন যে আহ ভূমিকাতে না, সম্ভবত একটা চ্যাপ্টারের মধ্যে লিখেছেন যে যে পাকিস্তানের, ধর ক্রিকেট খেলা হচ্ছে, পাকিস্তানের সাপোর্ট না করা মানে মনে হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে যে হুজুরদের বিরুদ্ধে, যে হুজুররা কওমি মাদ্রাসায় আমরা জানি যে নিয়মিত ধর্ষণ হচ্ছে, শিশু বলাৎকার হচ্ছে, এর বিরুদ্ধে কথা বললেও যেন, যেহেতু হুজুরদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তার মানে মনে হয় এটা অধর্ম, ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আর কি। সো এই জিনিসটা আমাদের চোখে আঙুল দিয়ে লেখক দেখিয়ে দিয়েছেন যে কিভাবে অধর্মকে ধর্ম থেকে আলাদা করতে হয়, এবং কিভাবে অনুভূতিকে ফিল্টার করতে হবে, যে অনুভূতি যেন শুধু ধর্মের দিকে থাকে, অধর্মের দিকে না। তো আমি আবার লেখকের দায় চ্যাপ্টারে আসি। আম, লেখক যেমন মুজাফর হোসেন বলেছেন যে যে আম, লেখকের কাজ শেষ পর্যন্ত প্রশ্ন করে যাওয়া, এবং তাকে সে নিজেও আলোড়িত হবে সমকালীন। যদি একজন লেখকের যে সমাজে বাস করেন সেই সময়টাতে তার ফেভারে না থাকে, তার কাঙ্ক্ষিত না হয়, তাহলে তিনি সেই সমাজের সংকটের বিরুদ্ধে কথা বলবেন। এবং যদি এমনও হয় যে এবং একজন লেখক কোনো কিছুর প্রতিনিধিত্ব করেন না, এমনকি নিজেকেও না। যদি এমন হয় যে তার দেশ অন্য একটি দেশকে আক্রমণ করেছে অন্যায়ভাবে, তাহলে সেই লেখক ওই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে আর কি। যেমন উদাহরণস্বরূপ তিনি দেখিয়েছেন যে যখন আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ বা দিলশাদ নুরি, এরা আমাদের পক্ষে হয়ে কবিতা লিখেছেন আর কি। সো আমি অবশ্যই তার কথার সঙ্গে একমত। একটা জাস্ট কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন আর কি, যে এই যে লেখকের দায় কথাটা, এটা কি একটি আবশ্যিক নাকি অপশনাল, মানে থাকতেই হবে নাকি থাকা ভালো। আম, আপনি মিউট মিউট করতে, আনমিউট করতে হবে। এটা শুধু লেখকের না, প্রথমত আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই তার সমাজের প্রতি দায় আছে, তার আশেপাশে যারা মানুষ থাকে তাদের প্রতি দায় আছে। কিন্তু আমরা যদি লেখকদেরকে কথিত ভাবে সকল যদি মনে করি এনলাইটেন মানুষ, যদিও আমি মনে করি না যে লেখক মানেই এনলাইটেন হবে বা হয় বাস্তবিক পক্ষে, যদি আমরা মনে করি যে লেখক একটু অগ্রসর, যারা আমাদেরকে দিশা দেখান, আমাদের ভবিষ্যৎ দেখান, এবং একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলেন,
তাহলে তার প্রতি আমাদের একটা আলাদা করে তিনি কি বলছেন কি করছেন তার প্রতি আমাদের একটা স্বাভাবিকভাবে থাকেই যে আমরা কি করছে ফলো করব, অনুসরণ করব। তো এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা লেখকের দায় আছে, কিন্তু সেই দায়টা যে কবিতার মধ্যেই প্রকাশ করতে হবে একজন কবিকে সেটা না। কবি তো কবিতার বাইরেও তার অ্যাক্টিভিটিস থাকে, তিনি কোনো সেমিনারে বলতে পারেন, তিনি একটা কলাম লিখতে পারেন। যেমন আমরা যদি দেখেন যে হুমায়ুন আজাদের সৃষ্টিতেই বিপুল সৃষ্টি আছে যেটা কলাম ধর্মী, যেগুলো এরশাদ যখন ক্ষমতায় স্বৈরশাসক তখন তিনি লিখছিলেন। আবার তিনি তখন কবিতা লিখছেন যে আব্বুকে মনে পড়ে বা ফুলের গন্ধে ঘুম আসে না, শিশুদের জন্য লিখছেন, তখন তিনি শিশুদের জন্য একটা বিউটি সৃষ্টি করছেন, শিল্প সৃষ্টি করছেন, আর্ট সৃষ্টি করছেন। তো একটা লেখক সার্বক্ষণিকভাবেই, যদি শিল্প চর্চা বলি যেটা আমরা সোকল যে আর্ট ফর আর্ট সেক, সেইটা সবসময় করতে পারেন তা না। যদি তার সোসাইটি দেখে কনফাইন্ড নানান ভাবে, তিনি যা বলতে চান বলতে পারেন না। সেটা রাষ্ট্রপক্ষ বলতে না দিতে পারে, শাসক গোষ্ঠী, সেটা জনগণও অনেক সময়, জনগণ আবার রাষ্ট্রপক্ষের থেকে বড় পাওয়ারফুল একটা সেক্টর হয়ে উঠতে পারে। আমরা যেমন এখানে জানি যে আমাদের ভয় তো দুই দিক থেকেই। প্রথম ভয় থাকে যে এক ধরনের যে শাসন ক্ষমতায় যারা আছেন তারা কি আমার উপর বেশি বিরক্ত হচ্ছে, তাদের রোষানল কি আমি বেশি নাকি জনগণেরই ইনফ্যাক্ট। তো এই প্রশ্নগুলো যখন আসে তখন আমি বলবো যে আমরা, আপনি বলছিলেন যে যদি সেই কাঙ্ক্ষিত সমাজ না পায়, আমি যদি হয়তো আজকে সুইডেনের লেখক হতাম, নরওয়ের লেখক হতাম, আমার সামাজিক দায় হয়তো আর একরকম হতো, বৈশ্বিক দায় একরকম হতো। যখন আমি বাংলাদেশের লেখক, আবার বাংলাদেশের লেখক বলতে সময় আছে, যখন আমি 52 থেকে 71-এর পিরিয়ডে যদি লেখক হই, সেই এক ধরনের দায় যেটা আমাদের লেখকরা পূরণ করেছেন, যদি তারপরে প্রতিটা সময়ের একটা দায় থাকে। তো এখনকার সময় এই বইটি আসলে এই কমিটমেন্টের জায়গা থেকে লেখা, কারণ এই বইটি লেখার তো কোনো প্রয়োজন নাই। এই হুম। বইটি তো এমন না যে এই ধরনের বই কালজয়ী হবে, আলাদা করে আমি আমার লেখক সত্তার বিকাশ ঘটাবে, তা না আসলে। হুম। তো আমার মনে হয় প্রত্যেকটা লেখকের কিছু কাজ থাকা উচিত। হয়তো তিনি আহ, তার প্রধান যে কাজের অংশ সেটা হয়তো কালজয়ী হবে, শিল্প সৃষ্টি হবে, সাহিত্য হবে। কিন্তু আদার দেন দ্যাট আমার মনে হয় কিছু ডিরেক্ট অ্যাপ্রোচে কিছু কথা বলা উচিত, সেটা লিখে হোক, বলে হোক, নানান ভাবে হতে পারে। আপনি এই কথাগুলো একটা চ্যাপ্টারে বলেছেন যে যে সাহিত্য সবাই পড়ে না, বা আপনি সাহিত্যের যে ম্যাসেজটা দিবেন, সেটা মেটাফরিক হোক বা স্ট্রেট হোক, সেটা সর্ব মানুষের কাছে যায় না। এই জন্য লেখককে মাঝে মাঝে কলম ধরতে হয় কলম লেখার জন্য, বা এখন যেহেতু ফেসবুক পোস্ট আছে, সো স্পষ্ট কথা সরাসরি বললে এটা সব মানুষের কাছে চলে যায়। এবং যদি সমাজ বা পরিস্থিতি ডিমান্ড করে, তাহলে লেখকদের এগিয়ে আসা উচিত। আম, তো আমি আম, এই বই থেকে কয়েকটা চ্যাপ্টার রেখে চুম্বক অংশ পড়বো, এবং লেখকের আম, হয়তো মতামত চাইবো বা আরো কিছু বলার জন্য। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ধর্মীয় নীতি শিক্ষার অসুবিধা। এখানে লেখক বলতে চেয়েছেন যে যে নীতি শিক্ষা কখনো আম, আইন দিয়ে বা ধর্ম দিয়ে হয় না। যে ধর্ম আমাদের শিখায় এটা করো না, এটা এটা করলে পাপ হবে, বা ওটা করলে তোমার সওয়াব হবে, বা তোমাকে একটা বেহেশতে নিতে একটা লোভ থাকে অথবা একটা ভয় থাকে। আইনের ব্যাপারটা আইনের ব্যাপারে কোনো লোভ থাকে না, কিন্তু আইনেও ভয় থাকে। তো মানুষ যখন এই আইনের ভয়ে বা নরকের ভয়ে বা পাপের ভয়ে কোনো কাজ থেকে বিরত থাকে, তাহলে মানুষ কিন্তু তার বিবেক বোধটা কাজে লাগায় না, নীতিবোধটা কাজে লাগায় না। নীতি শিক্ষাটাই হয় না, কারণ সে মনে করে যে আচ্ছা, তাহলে যখন সে সুযোগটা পাবে যে আচ্ছা এখন পুলিশ আমাকে দেখতেছে না, তাহলে আমি কাজটা করা যায়, পাপ কাজটা। বা এটা যে কাজ করে না তার প্রমাণই হচ্ছে যে আমাদের এই 90% মুসলমানের দেশে প্রতি বছরই তারা দুর্নীতিতে শের হয়। কারণ কেন? তারা তো জানে যেটা পাপ, তবু তো করে যায়, তাই না? কারণ তাদের মধ্যে যে ছোটবেলা থেকে যে নীতিবোধ, এটাই গড়ে ওঠে নাই। সো এটা, যেমন উনিও ওনার ছেলেকে যে শিক্ষাটা দেয়, আমি শুধু একটা কথাই বলি আমার ছেলেকে, যে এমন কোনো কাজ করবো না যা অন্য মানুষকে হার্ট করে। শুধু এই একটা মূলনীতি মানলেই তুমি আর অন্য কোনো খারাপ কাজ করতে পারবে না। তুমি কারোর সঙ্গে চিট করবা, কারোর সঙ্গে বিট্রে করবা, কারোর জন্য স্টিল করবা, তুমি দেখবা যে এটা আসলে হার্টের দিকে চলে যাচ্ছে, সো এটা তুমি আর করবা না তাহলে। সো এইটাতে কেউ দেখছে কি দেখছে না, পাপ হবে কি হবে না, এটা ভাবারই দরকার নাই। ওটা মানে তুমি যে যে ধর্মে বিশ্বাস করো তার ব্যাপার, ঈশ্বরের ব্যাপার, আল্লাহর ব্যাপার, সে তোমাকে কি দিবে না দিবে, কিন্তু তুমি ওইটা ভেবে করবা না। তুমি করবা যে এটা করা খারাপ, এই জন্য এটা করবা না। তার একটা চ্যাপ্টার হচ্ছে ভাস্কর্য আর মূর্তি আলাদা হবে কেন। এর প্রথম প্যারাটা আমি পড়ি। মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিকে যখন কোরআন অবমাননার দায়ে পুড়িয়ে হত্যা করা হয়, তখন হত্যাকারীর কাণ্ডটি যে অপরাধ সেটা বলার জন্য রাষ্ট্রকে গোয়েন্দা প্রতিবেদন দিয়ে প্রমাণ করতে হয় লোকটি কোরআন অবমাননা করেনি। যখন ভাস্কর্য ভাঙার দাবি ওঠে, তখন সেই ভাস্কর্য রক্ষা করার জন্য
বুদ্ধিজীবীদের প্রমাণ দিতে হয় ভাস্কর্য আর মূর্তি আলাদা বিষয়। আহ ধর্ষণের জন্য যখন নারীর পোশাকই দায়ী করা হয়, তখন ধর্ষণের শিকার শিশু এবং ছেলে শিশুদের কথা উল্লেখ করে প্রমাণ দিতে হয় পোশাক কোনো বিষয় না। যখন কোনো মন্দির ভাঙচুর করা হয়, তখন কোরআনের আয়াত উদ্ধৃতি করে প্রমাণ দিতে হয় যে ইসলাম ধর্মে এই কাজের সমর্থন নেই। যখন জাতীয় সঙ্গীত দিয়ে প্রশ্ন তোলে কেউ, তখন প্রমাণ দিতে হয় রবি ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। আপনি কি ভেবে দেখেছেন কখনো এই প্রমাণ দিতে যাওয়াটার মধ্যেই সবচেয়ে বড় পরাজয়টা লুকিয়ে রয়েছে? কত স্পষ্ট এবং কথা যে আসলে মোসাফফর সাহেব ভাই বলতেছিলেন যে 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 আমাদের কোনো কথা স্পষ্ট করে বলতে গেলে আমরা যে কার রচনা রচনালে পড়বো। কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের চেয়েও বেশি রোশনাল হচ্ছে মানুষের, এবং এই মানুষগুলো আসলে ভুল মানুষ, এবং তারা অন্য কেউ না, তারা আমরাই আসলে, আমাদেরই ভাই আমরাই। কেন যে আম, ওই যে বললাম যে এখন ওই আমরা দেখি যে আসলে আমাদের ধর্ম শিক্ষাটা কোত্থেকে আসছে। আমাদের প্রত্যেক বাসায় একটা করে ধর্মগ্রন্থ থাকে, যেটা সবচেয়ে উঁচু শেলফে আমরা রেখে দেই কোনো একটা বিশেষ দিনে পড়বো বলে, রাইট? আর আমাদের ধর্মজ্ঞানটা আমাদের মা খালাদের সময় আসতে হচ্ছে ওই আম, মুকসেদুল মুবিন নামে একটা বই থাকতো, হুম। আজগুবি গল্পে ভরা, সেখান থেকে আসতো। এখন আসতেছে সব হুজুরদের কাছ থেকে। কোন সেই হুজুর যারা একজন আরেকজনকে মানে বিশ্রী ভাষায় গালাগালি করে, এই ওকে কাফের ফতোয়া দিচ্ছে, ও বলছে ওর বউ তালাক হয়ে গেছে, এবং এই ধরনের একজন মেসেজ ড্রপ করে, আর একজন তো জিকির করে বসেন বসেন বলে। এই ধরনের হুজুরদের কাছ থেকে বর্তমান আমাদের ধর্মজ্ঞান। সো আমরা যখনই দেখি যে এই জন্য আমরা দেখি যে যে এই যে বললাম যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা একটা যেন ধর্মের বিরুদ্ধে কথা বলা হয়ে গেল, লেবাসের বিরুদ্ধে কথা বলা হয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলা হয়ে গেল। তো পরিস্থিতি যখন এরকম, তখন আসলে এবং আরো আমরা জানি যে যে এই যে আমাদের আওয়ামী লীগ সরকার গত 3-4 সেশন ধরে বাংলাদেশের ক্ষমতায় আছে, যারা নিজেদেরকে দাবি করে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এবং সেকুলার পার্টি, সেই শাসনামলেই যখন বাউলদের চুল কেটে দেওয়া হয়, যখন লালন শাহের একটা গানের কলি পোস্ট দেওয়ার জন্য তাদেরকে জেলে যেতে হয়, তাহলে আমরা আসলে একটা ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আহ, এবং লেখকের এই আহ, গল্প ঠিক না, কলামের প্রতিটা পত্রে পত্রে সেই সেই বিবরণগুলো দেওয়া আছে। আমরা তো সব কভার করতে পারবো না, কিন্তু মূল সামারিটা এটাই। আপনি মোজাফর কিছু বলতে চাইলে, অ্যাড করতে চাইলে কয়, আমি পরে চ্যাপ্টারে খুঁজি একটু। না, এটা যেটা কয়েকটা আপনি খুব আমি বলবো বইয়ের খুব বেসিক পয়েন্টটাই ধরছে, উল্লেখ করেছেন যে একটা হলো আমরা নীতি নৈতিকতা কিভাবে প্রতিষ্ঠা করতে চাই একটা সমাজে, এবং সেইখানে ধর্মের ভূমিকাটা কি থাকতে পারে। তো এইটা আমি খুব স্পষ্ট করেই বলি যে আমাদের সমাজে যদি আমরা মনে করি যে নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে, এটা একটা ব্যাপক চর্চার বিষয়। এটি শুধুমাত্র ধর্মীয় ভাবে বা রাষ্ট্রীয় ভাবে বা আইনগত ভাবে না, এটা একেবারেই আমাদের রক্তের মধ্যে মনে হবে যেন একটা জিনের মধ্যে একটা গ্রন্থিত হয়ে গেছে। এই এই উদাহরণটা আমাকে ছোট খুব স্ট্রাইক করে বিষয়টা অনেক আগে। আমি যখন বোধহয় ইউনিভার্সিটি প্রথম বর্ষে ছিলাম, তখন আমাদের একজন শিক্ষক, উনি গেছিলেন নরওয়ে বা সুইডেনের কোন একটা দেশে। তো উনি বলছিলেন যে আমরা অনেক রাতে, গল্পটা ওখানে বলেছে যে অনেক রাতে আমরা ইয়ে নেওয়ার জন্য ড্রাইভ করতে করতে তেল নেওয়ার জন্য একটা পাম্পে দাঁড়ালাম। তারপর ওখানে যা হয় যে সেলফ, আপনারা জানেন যে নিজেরা তেলটা নিলেন, পে করলেন। তো ওই বলছেন যে আমি হঠাৎ করে প্রশ্নটা করে ফেলেছি। ওখানে যারা ছিলেন কেউ আম, এই উপমহাদেশে ছিলেন না, ওনার সঙ্গে যে শিক্ষকরা ছিলেন তারা সবাই ইউরোপিয়ান, আমেরিকান। তো ওই প্রশ্নটা করে ফেলেন যে আমি যদি টাকাটা না দিই তাহলে কি হবে। হ্যাঁ, আমাকে তো কেউ দেখছে না এখন, আমি ফুয়েলটা নিলাম, টাকা দিচ্ছি, তো আমি যদি না দিই। তখন এই প্রশ্ন করা মাত্রই ওই অন্যান্য অধ্যাপকরা ওনার দিকে তাকান যে আপনার মাথায় এই প্রশ্নটা আসলো না। রাইট। হ্যাঁ, তো এই প্রশ্নটা তো আসার কথা না, আমি একটা জিনিস নিচ্ছি, আমি তো ওটা পে করতেই হবে, আই হ্যাভ টু ডু ইট। তো এই বেসিক একটা বাক্যের মধ্যে আছে যে আমাদের মাথায় যখন আমরা কোনো অপরাধ করতে চাই, ধরুন আমি একটা রাস্তায় একটা ভিক্ষুককে যখন ভিক্ষা দিই, তখন কেমন মাথায় ওই প্রশ্নটা আসেই কেন যে ভিক্ষুককে দিলে আমি সওয়াব পাবো বা এক হুম, বিনিময়ে কিছু পাবো। সমাজের প্রতি, মানুষের প্রতি কমিটমেন্টের প্রতিদানটা আমাকে সবসময় ঐশ্বরিকভাবে পেতে হবে কেন, এই মাথায় এই জিনিসটা আসবে কেন। বা আমি একটা ভুল করলে আমি ভুলের ক্ষমা পাবো, এই যে নানান রকম ব্যাপার, আমি বলি যে একটা ডিফল্ট চিন্তা থাকবে কিছু জায়গায় অন্তত। আর তার মানে কি হয়, এমন সুইডেনে নরওয়েতে খুন হয় না, ওখানে কি কোনো অপরাধী মানুষ নেই? নিশ্চয় আছে, কিন্তু আমরা জানি যে সেখানে অপরাধীর মাত্রাটা এমন যে অনেকগুলো জেল আস্তে আস্তে জেলখানায় বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জানি যে
প্রয়োজন হচ্ছে না। আমাদের দেশে যেরকম জেলখানায় জায়গা হয় না মানুষজনের, তো আমরা তো ধর্মের প্র্যাকটিস করি বেশি, তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, এবং এর মধ্য দিয়ে এটা না যে আমরা আমরা কোনোভাবেই যাদের অনুভূতি মানে ধর্মপ্রাণ মানুষদের অনুভূতিতে আঘাত করে। আমরা বলতে চাই যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে আরেকটু অন্যভাবে চিন্তা করা যায় কিনা, তাতে ধর্মের কোনো ক্ষতি হয় না, কারণ ধর্ম তো সেটাই চাই, ধর্ম তো আলটিমেটলি চাই যে হুম। আমরা সৎ কাজ করি। ঈশ্বর হয়তো আমাদেরকে আহ, আমাদের এই কারণেই, আমাদের এই যে মানুষ মানবিক যে ত্রুটি, এই ত্রুটির কারণে হয়তো কিছু প্রমিস আমাদেরকে দিয়েছেন সবসময় সামনে, কিন্তু এই প্রমিসটাই কি আসল? আসলেই কি আমি স্বর্গে যাব বলেই কি আমি মানুষকে ভালোবাসি? সেটাই কি আমার একমাত্র লক্ষ্য? আমার কি ভালোবাসার আলাদা করে কোনো এসেন্স নেই? আমি কি ওটা ফিল করি না যে এটাকে আমাকে আলাদা তৃপ্তি দেয় না এই ভালোবাসাটা? হ্যাঁ, তো এই প্রশ্নগুলো যে আমি আমার সন্তানকে যখন ভালোবাসি তখন কি আমাকে তৃপ্তি দিচ্ছে না, আমি একবারও ভাবছি কি এটা আমার কর্তব্য? হুম। কর্তব্যের বাইরেও তো কিছু মানুষের চিন্তা আছে, সেটা আমাদের মধ্যে আছেও, কিন্তু ওইটাকে জাগানোটাই উদ্দেশ্য আসলে, আর কিছুই না। চমৎকার একটা কথা বললেন যে আমরা দেখি যে আম, যখন আমরা দান খয়রাত করি, তখন আমরা আমাদের টেন্ডেন্সি থাকে মসজিদ মাদ্রাসা দিতে। আমরা কখনো হুম। ভাবি না যে যে রাস্তা তৈরি কাজে দেওয়া যায় কিনা, মাদ্রাসা সরি হসপিটাল স্কুলে দেই না আমরা, দান খয়রাত বলতেই জানা বুঝি। আপনি আপনার লেখায় একটা লিখেছেন এবং যে এবং পলিটিক্সটা দেখেন এখানে, আমি এটার একটা গল্প ছিল, এগুলো খুব মজার ইন্টারেস্টিং, মানে সোসাইটিকে রিড করার জন্য। আমরা বাংলাদেশে যদি চিন্তা করেন, যেখানে তো 10% অন্যান্য ধর্মের মানুষ আছেন, আর যদি আমরা কথিত 90% বলি, তার 90%-এর মধ্যেও তো আর সবাই ধার্মিক না, সবাই তো আর ধর্মপ্রাণ না। ধর্মপ্রাণ তো অন্য জিনিস, পায়াস মানুষ বলতে অন্য জিনিস, মানে মুসলিম মানেই কিন্তু সবাই যে আম, চর্চা করেন, প্র্যাকটিশনার, তা তো না। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যারা ইয়ে পাই, এই যে রাস্তাঘাটে যারা ভিক্ষুক পাই, 100 ভাগই মোটামুটি বলা যাবে, আমার লাইফ এখন পর্যন্ত পাইনি কেউ আহ, আল্লাহু আকবার বা ইসলামিক হয়তো কোনো সূরার আয়াত বা কোনো কিছু বলে ভিক্ষা করছে না। মানে আমি বলতে চাচ্ছি হিন্দু ধর্মের কোনো কিছু যে পাঠ করে তারা ভিক্ষা চাচ্ছে আমাদের কাছে, তা হয় না। তার মানে কি হিন্দু যারা, তারা কি কেউ ভিক্ষুক নেই সমাজে, বা ভিক্ষুক হওয়ার মতো কন্ডিশনে নেই? তো আমার ওই দেখাচ্ছিলাম যে একটা সোসাইটিতে ভিক্ষা করতে গেলে যে লোকটা ভিক্ষা করছে, এমন তো না যে সে নিয়মিত নামাজ পড়ে, অজু করে, সে অন্যায় করে না, সে আল্লাহর কথা বলে আমাদের কাছে ভিক্ষা চাচ্ছে, সে যে ধার্মিক তাও না, যে আমি একজন ধার্মিক মুসলমানকে ভিক্ষা দিলাম। তো এই যে ভিক্ষা চাওয়ার প্রসেসটা, যে সে তাকে ধর্মের লেবাসটা ধারণ করা, এইটাও যে একটা পলিটিক্স অফ, এই যে ধর্মের একটা পলিটিক্স, যেখানে আপনি পাবেন না, হয়তো ভারতে আবার উল্টো চিত্র পাবেন, যেখানে হয়তো মুসলিম ভিক্ষুক কম পাবেন যদি ওরকম একটা কনজারভেটিভ জায়গা হয়। এই জায়গাগুলো কিন্তু ইন্টারেস্টিং, যে কেন তাহলে আমি কি একজন হিন্দু ভিক্ষুক যদি আমার কাছে আসে, আমি ভিক্ষুক দিয়ে ভিক্ষা দেবো না? নিশ্চয়ই আমি দেবো না, বা আমার মধ্যে ওই যারা দেন তাদের মধ্যে কোনো সমস্যা আছে। সেই কারণে আমি সোসাইটিতে অন্য ধর্মাবলম্বী ভিক্ষুক, মানে তাদের ধর্মের বাণী আওড়ে কোনো ভিক্ষা আমার কাছে চাইতে দেখি না। তাহলে এটা আমার সমস্যা, তাদের সমস্যা না। আমি বলবো যে আমার সমস্যা, আমার সমস্যার কারণেই ওই মানুষগুলো হয়তো আমার কাছে চাইতে পারছে না, তাদের ধর্মীয় বিশ্বাসের এই আমার জন্য প্রার্থনা করবে এটা বলে হয়তো আমি তাদের রুষ্ট হব তাদের উপর। এটাই আর কি, সায়েম ভাই। আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি নীতি নৈতিকতার ব্যাপারটা নিয়ে। যে আমাদের প্রজন্ম যারা আমরা বিদেশে আছি, তাদের মধ্যে সবসময় টেন্ডেন্সি থাকে যে আমরা হালাল খাবার খাবো। যে হালাল খাবার খাওয়ার জন্য আমরা 10 মাইল 20 মাইল ড্রাইভ করে চলে যাই, এবং আমরা ইহুদি নাসরার খাবার দেখলে এরকম ছ্যাঁত ছ্যাঁত করি যে না, এটা এটা হারাম। কিন্তু যখন ইনকামের ব্যাপার আসে, তখন আমরা ইন্টেনশনালি খুঁজি কিভাবে নিজের আহ, সত্যিকারের ইনকামকে কম দেখিয়ে পভার্টি লেভেলের নিচে থেকে সরকার থেকে ফ্রি সাপ্লিমেন্ট নেওয়া যায় আর কি। এবং সেখানে আমাদের অস্তিত্বের সমস্যা হয় না, সেখানে আমাদের ফর্ম পূরণ করে সাইন করতে সমস্যা হয় না। এবং আপনি যে কোনো বাঙালির কাছে যাবেন, বাঙালি আপনাকে পথ খুঁজে দেবে, ও তুমি তোমার মাকে নিয়ে আসছো, তো তোমার মাকে ডিসেবল শো করো, শো করলে তুমি এই তুমি কেয়ার গিভিং এর টাকা পাবা। এবং নিউ ইয়র্কে একটা প্রতিষ্ঠানই আছে যারা এরকম মিথ্যে ফর্ম তৈরি করে, তাদের ডাক্তার আছে, তারা সার্টিফিকেট দিবে। সবাই সবাই বাঙালি। সো এই হচ্ছে আমাদের নীতি নৈতিকতা, কিন্তু আমরা আবার খাবার খাওয়ার সময় হালালটা খুঁজি। কিন্তু আমাদের পরের প্রজন্ম দেখেন, যদি খুব ব্যক্তিগত হয়ে যায় তারপরে বলি, যে আমরা মানে লং ড্রাইভে যাব দূরে কোথাও, তো বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করতে হবে। তো আমি প্রথম বাচ্চাকে পিক করলাম, ও মিডল স্কুলে পড়ে। ওখানে ফর্ম ফিল আপ করতে হয় যে কেন তুলছি, তো লিখলাম যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তারপরে বড়টাকে নিয়ে আমি ছোটটার স্কুলে গেলাম। তো সেখানে আবার যখন লিখতে যাবো যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, তখন বড়জন বলছে যে সে 7-এ পড়ে, বলছে, না তো তোমার, আমার তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নাই। ওই হুম ওদের সামনে বলে দিচ্ছে আর কি। হুম So হুম, আমি রাইট। খুব এম্বারাস করি, কারণ ওরা আসলে মিথ্যা বলতে যায় না, ওরা সরল মানে। কিন্তু বাংলাদেশে কিন্তু বাচ্চারা এই বয়সে শিখে যায় এই মিথ্যাটা, আমাদের কাছ থেকে শিখে যায় আর কি। তো এই হলো ব্যাপার। আর আরেকটা কথা যে বললেন যে 90% মুসলিম, আমি একটা হুজুরকে ওয়াজ করতে দেখেছি যে যে আপনার বাড়িতে গর্জন করবে কে, আপনি না প্রতিবেশী?
সো 90% মানুষের দেশে বুক ফুলে কথা বলবে মুসলমানরা, হিন্দু থাকবে চুপ করে। হ্যাঁ, এই হচ্ছে হুজুরদের শিক্ষা। আমার তো মনে হয় ইসলাম এই শিক্ষা দেয় না। ইসলাম বরং মানে আহ, বলে যে তুমি এমন ভাবে চলবা যেন তোমাকে দেখে মুগ্ধ হয়ে অমুসলিম না মুসলিম মানে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, তাই না? কিন্তু আমাদের হুজুররা কিন্তু আমাদের ভুল শিক্ষা দিচ্ছে। কিন্তু মানে আয়রনি হচ্ছে যে আপনি এই হুজুরের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি নাস্তিক ট্যাগ খাবেন। মানে আপনি কিন্তু আসলে অধর্মের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এই আমি কি বলবো, সরলপ্রাণ নাকি বোকা এরা, যে এরা এরা তখন আপনাকে আহ শাহবাগী নাস্তিক বিভিন্ন ট্যাগ দিয়ে আপনাকেই থ্রেট দিবে, দোষারোপ করবে আর কি। কিন্তু ধরা যাক যে এই দেশে আর কোনো হিন্দু নাই, সব বা অন্য কোনো মুসলিম নাই, 100% মুসলমান, তখন কি হানাহানি থেমে যাবে? না। তখন দেখা যাবে যে যে এই মাঝাবে মাঝাবে আপনি একটা লিখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা চ্যাপ্টারে, তখন দেখা যাবে যে আহ মাঝাবে মাঝাবে তরিকায় তরিকায় হচ্ছে। এবং আমি নাম উল্লেখ করব না, আমাদের দেশে একজন বড় হুজুর, সে কিন্তু ইনডাইরেক্টলি ডিক্লেয়ার দিছে যে তাবলিগ জামাত হচ্ছে ভুল পথে আছে, তাদেরকে হত্যা করা জায়েজ। আমি এটা ইউটিউবে হুম। আছে। তো চিন্তা করতে পারেন কিনা যে কি অবস্থার মধ্যে এরা মানে না, মানে আপনি কি আপনি দেখেন আফগানিস্তান বা যে হামলাগুলো হয় মসজিদেই তো হয়, এবং হুম হুম সেখানে তো আর হিন্দু পরিবারকে হামলা করছে না। তো এইটা ডাইভার্সিটিটা একটা সমাজের বিউটি। সহনশীলতার চর্চা করতে গেলে ডাইভার্সিটি লাগবেই, এই বৈচিত্র্যটা থাকতে হবে। এবং এই না হলে মানুষ যদি হানাহানির মধ্যে আনন্দ পায়, তখন সে তার পরিবারের মানুষকে মারবে যখন প্রতিবেশী যদি না পাবে। তো এটা তার বৈশিষ্ট্য। তার মানে হানাহানির যে প্রবণতা, এইটা রোধ করার কথাই আমি বলছি, যে আমরা আমরা সবাই বলছি যে হুম তোমার ভিতরে এই প্রবণতাটা বন্ধ করো। তুমি কাকে মারছো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তুমি মারতে চাচ্ছ, তুমি মার মুখী। তুমি কখন কাউকে পাবা না, তখন তুমি আত্মীয় কাউকে মারবা, আপন কাউকে মারবা, কারণ তোমার একটা চরিত্রের বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। হুম হুম এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা, যে আমরা 90 ভাগ বলার সময় তারা খুব গর্বের সঙ্গে বলে, লক্ষ্য হুম করবেন হুম যে বলার সময় বলে 90 ভাগ মুসলমান, মানে এটা বলা মানেই যারা 90 ভাগের বাইরে তাদেরকে একটা একটা ধরনের ইনসিকিউরিটি ফিল করানো, যে তোমরা কিন্তু হুম আমাদের দেশটা। এবং সুবিধা আদায়ের সময় যখন দেখবেন কোনো ধর্মীয় রাষ্ট্রীয়ভাবে কোনো বাস্তবায়ন করার দরকার হবে, তখন বলবে যে 90 ভাগ মুসলমানের দেশে এটা কেন হচ্ছে না। কিন্তু একবার ওই প্রশ্ন করবে না 90 ভাগ মুসলমানের দেশে কেন মানে ঘুষ হুম, দুর্নীতি চ্যাম্পিয়ন হয় এই দেশ। এটা চ্যাম্পিয়ন। কারা করে? ধরেন ধর্মানুভূতিতে আঘাত আনে, আজকে যদি আমি আপনি এখানে কোনো কথা বলে ফেলি, তারা অনুভূতির কেস করতে পারবে। কেন বলছে না যে মাদ্রাসায় একজন যখন যে ধর্ষণ করে, বলাৎকার করে, যেটা ইসলামের সবচেয়ে গর্হিত অপরাধ, তাহলে সে ধর্মনীতি আঘাত করে না? তাহলে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না? মামলা কেন একজন বেনজিরের বিরুদ্ধে ইসলামী স্ট্রাইক করতেছে না, যে আমাদের রাষ্ট্রাচারে একজন ঘুষ দুর্নীতিবান লোকজন প্রশ্রয় পাচ্ছে, আমরা তার বিরুদ্ধে অন্য মামলা না, আমরা ধর্মানুভূতির মামলায় দিব। ধরেন রাইট। ধর্মানুভূতি এইটাই নাকি শুধু, যে আমি যদি প্রফেটকে তার কেউ যদি বক্রোক্তি করেন, কেউ যদি ইসলামের কোনো বিষয়ে বক্রোক্তি করেন, কেন ইসলামের প্র্যাকটিস যেটা একদম 5টা 6টা যে কাজগুলোর কথা বলা হচ্ছে, ইসলামের মেজর কাজ, সেই কাজগুলো কি এর মধ্যে ঘুষ খাওয়া দুর্নীতি করা এগুলো কি আছে নাকি এর মধ্যে? তো একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি বলবেন 90 ভাগ মুসলিম আছে। তো এটা তো কোনো মুসলমানের কোনো প্রতিনিধিত্ব করে না এই সোসাইটি, যদি আপনি ট্রু ইসলামের কথা বলেন সেই জায়গায় আর কি। হুম। আর হুজুরদের ভুল শিক্ষার মধ্যে আরো কিছু আছে যে যে আমরা শুনি যে মেয়েরা জিন্স পরছে বলেই ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে। এই এটা ধরনের মূর্খ উদ্ভট উদ্ভট এগুলো। কথাবার্তা, তাই না? সো হ্যাঁ, এগুলো এবং উদ্ভট, এগুলো মূর্খ। এবং আমরা ধর্ষণ, কোন একটা ধর্ষণ সংঘটিত হলে ওই দায় শেষ পর্যন্ত মেয়েদের কাছে যায়। তার ছোট জামা, তার স্কিন দেখানোর জন্য এটা হচ্ছে। কিন্তু তাহলে 6 বছর শিশু কেন ধর্ষিত হচ্ছে? কেন ছেলে শিশু ধর্ষিত হচ্ছে তাহলে? তখন কেন তারা নীরব থাকে এই ধর্ষণ হওয়ার ব্যাপারগুলোতে? কোনো রিজন, একটাই রিজন, যে যে ধর্ষক সমস্যাটা এককভাবে তার, এটা আর কোনো সমস্যা নেই। এই কথাটা আমরা যতদিন না বলবো যে এটা এটা একদমই ধর্ষকের একার সমস্যা, যাকে ধর্ষণ করছেন তিনি যে কোনো অবস্থাতে থাকুন না কেন, এটা তার কোনো অপরাধ নেই এখানে। যে একদম ক্রাইমটা করছে, যেমন আমি বাড়ির দরজা খুলে রাখলাম, আমার বাড়িতে চোর চুরি করে নিয়ে গেল, আমাকে আপনি পুলিশের থানায় ধরে নিয়ে যেতে পারবেন না, যে আপনি কেন বাড়ির দরজাটা তালা দিয়ে যাননি। এটা রাষ্ট্রের ব্যবস্থা করবে যে একজন চোর কেন থাকবে, কে কেন আমার বাড়িতে এসে চুরি করবে, তাই না? তো এই জিনিসগুলো মানে আমরা হয়ে গেছে কি ভিকটিম ব্লেম না, ব্লেম কর, বিশেষ করে এই ধর্ষণের ক্ষেত্রে। এটা নারী বিদ্বেষী মনোভাবের কারণে। ইসলামকে তো একটা হুজুর, এখনকার হুজুরা তো একটা জায়গায় তুলে ধরেনি যে এই ধর্মে যেন নারীদের জন্য কোনো রকম প্রাপ্তি নেই। নারীরা তো একদমই অবজেক্ট, এখানে অবজেক্টিফাই করতে করতে তো শেষ করে দিয়েছে। তো আপনি এখানে একটা চমৎকার প্রস্তাব রেখেছেন আপনার চ্যাপ্টারে, যে যে মসজিদে যেমন খুতবা দেওয়া হয়, ওই খুতবায় উনি নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলবেন, যে ইমাম থাকবেন। যেমন করে ওনারা যখন প্যালেস্তাইনে যখন ইহুদিরা আক্রমণ করে, বা ইয়েমেনে যারা সিরিয়া বিভিন্ন দেশে যখন তারা আহ, আক্রমণের শিকার হন, তখন যেরকম বা কোথাও কোরআন পড়লো বা
তখন যখন সবাইকে নিয়ে মিছিলে নেমে যান এবং জ্বালা পড়া শুরু করেন, সেই খুতবা, কারণ তাদের একটা বড় একটা প্রভাব আছে সাধারণ মুসল্লিদের উপর, উনি কিন্তু সেটা ব্যবহার করে মানুষদেরকে শিক্ষা দিতে পারেন যে যে নারী নারী আমরা যে সবসময় ওদের বিপক্ষ, ওরা তো আসলে বাইরের কেউ না, আমাদেরই মা বোন, তাই না? সো তা তো তাদেরকে প্রতিরক্ষা করা তা আমাদেরই দায়িত্ব। সো আর আর আসলে কোরআনে তো বলাই আছে যে যেখানে পর্দার কথা বলা আছে তার ঠিক আগের রাতেই বলা আছে যে পুরুষদের যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো। তা আমরা সেটা বাদ দিয়ে কখনো কি কোনো ওয়াজে শুনেছেন এই কথা? এটা বলবে না, বলবে তার পরের লাইন থেকে যে তার নারীদের কিভাবে কতটুকু ঢাকতে হবে, শুধু হাত বের করলে আবার হাত এবার হাত মোজা পড়তে হবে। কিন্তু আলটিমেটলি তো লাভ নাই। ওই যে আপনার এই কোনো একটা লেখা আমি পড়েছি যে যখন তারা পুরোপুরি বোরকাবন্দি হবে তখন তাদের কণ্ঠস্বর হয়ে যাবে একটা না, যৌনাঙ্গ। সেটা তো ইরানে দেখলেনই যে চুল হুম। চুল বের করার জন্য আমরা জানি মাইশা, তো মাইশাই মনে হয় যে তাকে হত্যা করা হলো বা ওখানে যে পরিস্থিতি তৈরি হলো। তো এইভাবে করে একটা পর্যায়ে যেতে যেতে তো মানুষ তাই হবে আলটিমেটলি। মানুষ তো মানুষের ভিতরে এই জিনিসগুলো চেঞ্জ হবে না, কিন্তু মানুষ আপনি বোরকা পরেন তারপরে কি ধর্ষণ বন্ধ হবে? তা হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি অ্যাগাইন যে সমস্যাটা আমাদের ব্যক্তি মানুষের মধ্যে। আমরা সবসময় ট্রিটমেন্টটা করি ধর্মের উপর ছেড়ে দিয়ে, যে ধর্ম এটা করলে ওটা হবে না। কিন্তু সাবজেক্ট তো আমি চেঞ্জ হচ্ছি না, আমি তো মানুষ চেঞ্জ হচ্ছি না। আমি হুম। ধর্মাচার চেঞ্জ করে তো লাভ নেই যদি আমার ভিতর থেকে পরিবর্তন না আসে। সেই জায়গাগুলো দেখা এবং আমাদের বারবার দেখা যে একটা ইহুদি নাসারা সকল যদি বলি, তো সেখানে যদি আমার থেকে দেখা যায় যে সৎ মানুষের সংখ্যা বেশি, হুম। হুম। দুর্নীতিপরায়ণ মানুষের সংখ্যা কম, তাহলে সেইখানে কেন সেটা হলো? তার মানে ধর্ম এককভাবে কোনো কিছু না, সেখানে তো এমন না যে ধার্মিক ভাবে সেটা প্র্যাকটিসটা করানো হয়েছে। রাইট, রাইট। এই জায়গাগুলো কি করে আমাদের ধর্মের, আমার কাছে ধর্মের সঙ্গে বিরোধ নাই, ধর্ম থাকবে ধর্মের ব্যক্তিগত আচারের জায়গায়। ধর্ম যদি আমাদের যে জায়গাগুলোকে আমাদেরকে মানুষকে সহিষ্ণুতা শেখায়, সহনশীলতা শেখায়, মানুষের প্রতি মমত্ববোধ, শুধু মানুষ না প্রাণীর প্রতি, যে কোনো প্রাণী বৈচিত্র্য, মানুষের যে বৈচিত্র্যের মধ্যে এইগুলো যে গ্রহণ করার শক্তি ধর্মের মধ্যে যেভাবে দিয়েছে, ধর্মের যে মহত্তর দিকগুলো, সেই দিকগুলো চর্চা করা, বিদ্বেষ না। এখন হুম। ধর্মের ভিতর থেকে যদি আমরা খুঁচিয়ে খুঁচিয়ে বিদ্বেষ বের করি, হয়তো পেয়েও যাব। বের করতে গেলে আপনি তো একটা ধর্মের একটা একটা হিস্ট্রিতে অনেক কিছুই ঘটেছে। তো হুম। ধর্মকে আপনাকে ওইভাবেই দেখতে হবে যে ধরুন আপনি আজকে যদি জেহাদের কথা বলি, আজকে যে তালেবানদের কি তাদের ডকুমেন্টস নেই? তারা ইসলাম থেকে হয়তো কোনো না কোনো আহ, বাক্য নিয়ে নিচ্ছে, কোনো না কোনো একটা লাইন আপনাকে দেখাবে হয়তো কোনো সূরার আয়াত থেকে, যে জিহাদ করতে গেলে কি কি করতে হয়। তো যদি আপনি চান, আপনাকে ধর্মের ভেতর থেকে আপনি রেফারেন্স পাবেন আপনার পক্ষে। এখন আপনি সেটা চান কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। আমি বলবো না যে ধর্মের মধ্যে একছত্র ভাবে পৃথিবীর সব ধর্মেই শুধু মানব প্রেমের কথা আছে। কোনো না কোনো ভাবে দেখা যাবে ধর্মের পরিস্থিতি তৈরি হয়েছে, অবস্টাকলস এসছে, এবং মানুষ তখন, ধর্মযুদ্ধ তো যুদ্ধ, আমরা জানি ধর্মের মধ্যেও যুদ্ধ এসছে। তো হুম। এই জিনিসগুলো আছে সেখানে, এবং ধর্ম একসময় একদম সাম্রাজ্যবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রে ছড়িয়ে গেছে। ধর্ম তো শুধু দাওয়াতের মধ্যে দিয়ে ছড়ায়নি, এর মধ্যে একটা সাম্রাজ্যবাদী প্রবণতাও ছিল, ধর্মের যে স্প্রেডিং, যে কোনো রিলিজন ইন জেনারেল। তো সেই জায়গাগুলো যদি দেখি তাহলে আছে। এখন আপনি মানুষ হিসেবে কোনটা গ্রহণ করবেন, সেই প্রশ্নটা আমাদের কাছে বড় হয়ে ওঠে। Right. আবার ইন্টারপ্রিটেশনও অনেক সময় মানে চেঞ্জ হয়ে যায়। যেমন আহ, কিছু কিছু কথা ওই সময়কার জন্য প্রযোজ্য ছিল, যেটা এখন আর প্রযোজ্য না। কিন্তু আপনি যদি আপনি কনভিন্স করেন আপনার সাধারণ মানুষদের যে ওইটা এখনো প্রযোজ্য এবং এখন আমাদের যুদ্ধ শেষ হয়নি, এখনো পাশের বাড়িতে না, জাহান্নাত। সেটা দেখবেন তারাই তো করছে। তারা দেখবেন একটা সময়, আমি ছোটবেলায় আমাদের জেনারেশনে দেখছি যে ছবি তোলা যেত না। হুম। ছবি তুলবে না স্কুলে, যখন প্রথম দিকে ইয়ে আসলো যে স্কুলে নিবন্ধন করতে গেলে ছবি তুলতে হতো ক্লাস 9 বা 10 এসএসসির আগে। অনেক পরিবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের গ্রামেই আমাদের হুজুর পরিবার, তার কোনো পরিবারের সন্তানকে তিনি নবম শ্রেণীর উপরে পড়াননি। যখনই জাতীয়ভাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আসতো, পাসপোর্ট সাইজ ছবি লাগতো, তখন থেকে স্কুল তারা হুম। ড্রপ ড্রপ করতো যে না, ছবি তোলা যাবে না। কিন্তু এখন কি, আপনি হজে গেলেও তো আপনাকে ছবি তুলতে হবে। আমি হুম। যে ফেসবুকে স্প্রেড করছি, যে আমি ইউটিউবকে ধর্ম প্রচারের জন্য অবলম্বন করছি, এগুলো তো আমার একটা ভিডিওগ্রাফি, আমার চিত্র, এগুলো তো আছে। এগুলো তো হারাম ছিল একটা, এই তো 1 দশক আগেও। হুম। আপনি হুম। দেখেন যে প্রথম বাংলাদেশে যখন ইয়ে আসে, কমোড আসে, এটার বিরুদ্ধে আপনি ভাবেন কমোড এটাই করা যাবে না, ইসলামী প্রক্রিয়ার মধ্যে পড়ে না, এটা নাপাকি জিনিস বলে হুম। কমোড গুলো ওই করে, এতে খোকা ভাইরা আরো ভালো জানেন। তো এই জিনিসগুলো তো হয়েছে, তার মানে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক জিনিস অ্যাডাপ্টেশন আপনি যাচ্ছেন। রাইট। হ্যাঁ। তো এই আরো যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের জন্য মঙ্গলজনক হবে, সেই পরিবর্তনগুলো কেন নয়? সেটাই। খোকা ভাইকে আপনি কমেন্ট নিবেন কিছু নাকি? হ্যাঁ, খোকা ভাই, ওই খোকা ভাই এতক্ষণ আমাদের মধ্যে, খোকা ভাই তো আমাদের থেকে এই ব্যাপারে প্রাগ্রসর, যে তিনি না, সমাজের বৈচিত্র্য ট্রান্সফরমেশনটা প্রত্যক্ষভাবে দেখে এসেছেন অনেক আমি আমি দশক ধরে। একটু একটু দেখে নেই যে মন্তব্যে অনেকে মন্তব্য করেছেন, করছেন, দেখছেন। তো শিলা মোস্তফা, উনি কবি, সংগঠক,
এই আমাদের এই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে থাকেন। উনি লিখছেন এই বইয়ের প্রচ্ছদ সুন্দর, অর্থবহ। নুরুজ্জামান দেলোয়ার, উনি ঢাকায় থাকেন। উনি লিখছেন সঞ্চালক, লেখক ও পর্যালোচককে শুভেচ্ছা। পারভেজ চৌধুরী, উনি কানাডায় থাকেন, টরন্টোতে। উনি লিখছেন অবশেষে যুক্ত হতে পেরেছি বই নিয়ে বৈঠক অনুষ্ঠানে। মুজিবুর রহমান খোকা ভাই, উপস্থাপিকা জাকিয়া খান, ও আচ্ছা, এটা তো অন্য কমেন্টে চলে আসছে এখানে। সবাইকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, হক রোকসানা পিকুল, উনিও ক্যালিফোর্নিয়া থেকে দেখছেন। উনি লিখছেন শুভ কামনা খোকা ভাই আপনাদের জন্য। আহ আম, হালাল খাবার খেতে সবাই চায়, কিন্তু হালাল জীবনযাপন কয়জন বাংলাদেশের মানুষ করে? ঠিকই। প্রিয় রহমান ঢাকা থেকে লিখছে শুভ কামনা রইল। আরো অনেকে দেখছেন। এই মুহূর্তে আমার লেখাগুলো ইয়ে হয়ে গেল। আচ্ছা, পরে আমি আবার এটা বের করব। হ্যাঁ, এখানে আর যে হক হ্যাঁ, রোকসানা পিকুল দেখছেন, তারপরে যে পারভেজ হোসেন ওনারা কমেন্ট করছেন। হ্যাঁ, ওনার কমেন্ট, পারভেজ হোসেনের কমেন্টটা একটু ভুল হয়ে গেছে। এটা হ্যাঁ, উনি উনি হয়তো ওই, হ্যাঁ উনি আরেকটা যাকে, দেখে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা আরেকটা comment ইয়ে দেখে। করে দিচ্ছে। যাই হোক, দেখছি আরো অনেকে দেখছে। আমি সবার নামগুলো এখন ইয়ে করতে পারিনি, ইয়ে হয়ে গেছে। যাই হোক, পরে এটা আবার বলবো। তো যে কথাটা, যে বিষয়গুলো নিয়ে শুরু করেছে শামীম, যে তার ছেলেকে দিয়ে শুরু করেছে, যে ছেলেকে সে যে শিক্ষাটা দিয়েছে যে তুমি মিথ্যা কথা বলবা না, হুম। তুমি সব সময় সত্যের পথে থাকবে, তাহলে জীবনের সবকিছুই তুমি অটোমেটিক্যালি তোমার পক্ষে চলে আসবে, এবং তোমাকে আর কিছু ভেবে চিন্তে খারাপ কিছু আসবে না তোমার ভিতর। যে শিক্ষাটা আমরাও পেয়েছি ছোটবেলায়, আমরাও, ধর্মটা একটা বিষয় ছিল, ভিন্ন ধর্ম দিক আর নীতি নৈতিকতা, নীতি নৈতিকতাটা একটা বিষয় ছিল। নীতি নৈতিকতা আর ধর্মীয় বিষয়টাকে গুলিয়ে ফেলেছে এখন। এখন সবকিছুতেই ধর্ম ধর্ম, আমাদের পোশাক আশাক থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিটা জিনিসের মধ্যে আমাদের ধর্মকে নিয়ে আসে। আমরা এখন যে কথা বলি, এই কথার মধ্যে প্রত্যেকটা শব্দের, একটা করে শব্দের পরে একটা করে আরবি শব্দ ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা তো ছোটবেলায় এরকম দেখিনি, আমাদের বাবা মাকেও দেখিনি, আমাদের আত্মীয় স্বজনকেও দেখিনি, আমার শিক্ষকদের দেখিনি। ধর্ম যখন ছিল, নামাজের সময় আমাদের সবাই আমরা নামাজ পড়তাম। নামাজের পরে আমাদের যে সংস্কৃতিটা ছিল, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আমরা পালন করেছি। এখন কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতিকে পালন করতে দেওয়া হয় না। বাঙালি সংস্কৃতি মানে হচ্ছে এটা হিন্দু সংস্কৃতি। আমি তো বাংলায় কথা বলছি। আমি যখন বাংলায় কথা বলছি, তো আমার বাংলাই তো আমার সংস্কৃতি হবে। বাংলা ভাষা আমার সংস্কৃতি হবে, বাংলা গান আমার সংস্কৃতি হবে। আজকে কোথাও আপনি, মুজাফর, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কোথাও গান গান গাইতে দেওয়া হয় না কোনো অনুষ্ঠানে। গ্রামে আগে যাত্রা হতো, যাত্রা তো অনেক দূরের কথা, এখন সঙ্গীত অনুষ্ঠানও হয় না। স্কুলে আগে যেমন আমরা দেখেছি যে বার্ষিক অনুষ্ঠান হতো, এখন কি বার্ষিক অনুষ্ঠান আপনি কোথাও পাবেন? সেভাবে আগের মতো পাওয়া যাচ্ছে না। তার মানেটা হচ্ছে কি, যে আমাদের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে যে বেহেশতে যেতে হলে তোমাকে সবকিছু পরিত্যাগ করতে হবে। তোমাকে কোনো বিনোদনের মধ্যে যাওয়া যাবে না, তুমি গান গাইতে পারবে না, তুমি নাটক দেখতে পারবে না, তুমি সিনেমা দেখতে পারবে না, আম, তুমি বইও পড়তে পারবে না, না খোকা ভাই, এমন আমার অবস্থাটা। কথা হচ্ছে, ঠিক আছে এটা যদি তারা প্রচার করে, আমার কথা ঠিক আছে, একজন গান গাইলো না, উম, তাহলে সমস্যা না, তাতে কিছু করলো না, তাহলে এই সমাজ থেকে একজন ওই রকম দুর্নীতিবাজ মানুষ কি করে তৈরি হচ্ছে? মানে আমার কথা হচ্ছে, যদি ধর্মের এই জায়গাটা, আমরা যারা ধার্মিক, আমি তাদেরকেই বলবো যে তারা কেন দায়িত্বটা নিচ্ছেন না? আমরা তাদের প্রতি আস্থাশীল, যে তারাই সমাজটা বদলে দিক, যারা আমাদের যারা খুতবা দিচ্ছেন, সমস্যা তো ধর্মীয় ভাষণ। ওইখানে, মুজাফর, সমস্যা ওইখানে যে ওই দুর্নীতিবাজ টাকা দিচ্ছে মসজিদ মাদ্রাসা করার জন্য, টাকা দিচ্ছে ওয়াজ, ওয়াজ যারা করেন তাদেরকে টাকা দিচ্ছে। এবং একজন হ্যাঁ, একজন মৌলানা যখন ওয়াজ করতে যায়, তা সে কি পরিমাণ টাকা নেয় সেটা তো মানে অকল্পনীয় টাকা। এবং সেই জন্য এই তাকে কিন্তু এই কর কর পরিশোধ না, করতে হয় না, না, সরকারি কর পরিশোধও করতে হয় না। তার মানে সে কিন্তু এখানে দুর্নীতি করছে, সে টাকা ইনকাম করছে কিন্তু কর পরিশোধ করছে না। তো আমরা বলছি যে এই যে এখানে যে দুর্নীতি যে হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে তারা বলতে গেলে টাকা আসবে না তাদের, এটা তারা খুব ভালো করে বোঝে, এবং বোঝে দেখেই
দুর্নীতি যে আজকে রন্ধ্রে রন্ধ্রে হয়েছে এর জন্য তো তারাও দায়ী। না, এই জন্য আমি একটা কথা এই বইয়েও বলেছিলাম, বিভিন্ন সময় বলি, যে জন্য হয়তো আমার উপর অনেকে আরো ক্ষিপ্ত হন, যে আমি যেটা বলি যে অনুভূতি আমার, ধর্ম আমার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার অনুভূতিটাকে পুঁজিটা করলো কে দেখেন। যে যারা বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে, যারা পুঁজিবাদী প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, ঋণখেলাপি প্রতিষ্ঠান, তারা যেটা করে যে এরকম অনেক প্রতিষ্ঠান আছে, তারা যেটা করে কি, একটা হালাল প্রোডাক্ট তৈরি করে, ধরেন হালাল সাবান বাজারে আনে, কিন্তু দেখা গেল তার ঋণ খেলাপি সে ওই প্রতিষ্ঠান, আপনি যদি ভেতরের দিকে দেখেন, কর্মীদের বেতন ই দিচ্ছে না। এরকম আমি একবার একটা প্রতিষ্ঠান দেখলাম যে তারা ঈদের আগে একটা বড় অংশের মাদ্রাসায় প্রচুর দান খয়রাত করেছে, আর তাদের শ্রমিক যারা, তারা ঈদের আগে বেতন এবং বোনাস পায়নি বলে মাঠে নেমেছে, তখন পুলিশ দিয়ে তাদেরকে গুলি করায়। যেটা কয়েক বছর আগের ঘটনা, পুলিশে একজন মারাও গেছে ওই প্রতিষ্ঠানের, মানে কর্মী। প্রতিষ্ঠানের কর্মীকে তারা বেতন দিচ্ছে না, যেখানে ইসলামের জিতে আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দাও, সেখানে সেটা না দিয়ে তারা মাদ্রাসায় দিচ্ছে, কারণ কি, জনসেন্টিমেন্টের জন্য। আপনি এই যে এবার যে ভদ্রলোক মতিউর রহমান মনে হয় যে নাম, এই যে ছাগল নিয়ে যে ইস্যুতে ভেস্তে গেল, ফেসে গেলেন, ওনার বন্ধুরাই বলছেন যে তাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, উনি প্রতিনিয়ত সেখানে ইসলামের দাওয়াতি করতেন বন্ধুদের মধ্যে। তাহলে আসলে সে ব্যবসাটা তো সে করছে, সে তো মানে, এই যে বেনজির যখন আমরা তার কথা বলছি, কারণ আমাদের সামনে তো এরকম বড় উদাহরণ সম্প্রতি সম্প্রতি নাই। তিনি হজ করতে যাচ্ছেন, তিনি প্রতি মুহূর্তে তিনি নীতি নৈতিকতার কথা বলছেন, ধর্মের কথা বলছেন। তো সেই ব্যক্তি দেখেন তার ভিতরটা এরকম। তার মানে আমার অনুভূতিটাকে কিভাবে ব্যবসার একটা উপকরণ তৈরি করছে আমাদের দেশের, দেখবেন এইসব যারা বড় বড় কোম্পানি আছে, বড় বড় যারা এখানে পুঁজিপতি আছে, তারা কি মনে করেন যে তারা ধর্মপ্রাণ কোনো প্রতিষ্ঠান যেটা ধর্ম বাস্তবায়নের জন্য কাজ করছে? তারা তো লুটে পুটে খাচ্ছে। বাংলাদেশে খোকা ভাইরা ভালো বলবেন যে 70 সালে কতজন কোটিপতি ছিল, 71 সালের থেকে 80 সালের মধ্যে, আর গত 30 বছরে কোটিপতির সংখ্যা কত বাড়ছে। তো কোটিপতি কি রাতারাতি তৈরি হওয়ার জিনিস নাকি, যদি লুটপাট না করে হয়? এই লুটপাটদের কাছ থেকে কেন আমি ধর্মের বাণীটা নেব? আমার কথা হচ্ছে, ঠিক আছে, লুটপাট করছো করো, সেটা রাষ্ট্রীয় তোমাদের একটা ইন্ধন আছে, না হলে তো লুটপাট আমার মতো জনগণ থামাতে পারবে না। রাষ্ট্র থামাতে পারে, রাষ্ট্র তো আর থামাবে বলে মনে হচ্ছে না তাদের স্বার্থে না লাগলে। তার মানে আমি জনগণ, অন্তত আমার অনুভূতিটা যাতে আমি তার কাছে বিকিয়ে না দিই। সে যখন আমাকে বলবে যে তুমি একটা হালাল পারফিউম ব্যবহার করো, হালাল পারফিউম, আমি সেটা অ্যাকসেপ্ট করবো না, কারণ বলবো তোমার পুরো সিস্টেম তোমার হালাল না, হারাম। তুমি কেউ নেই আমাকে হালাল কিছু খাওয়ানোর জন্য। এই প্রশ্নটা আমরা সাধারণ জনগণ কি করছি, নাকি ওই 10টা পারফিউম কিনতে গিয়ে আমি ভাবছি যে হালাল লেখা যেহেতু আছে আমি এটাই কিনবো, 10টার মধ্যে 10টা সাবান কিনতে গিয়ে এটা হালাল, এখানে শুরু করে চর্বি না, আমি এটা কিনবো। কিন্তু আমি একবারও প্রশ্ন করছি না এই প্রোডাক্টটা বানিয়ে এরাই সবচেয়ে বেশি ধর্মকে ব্যবহার করছে কিনা, সবচেয়ে বেশি অপমান করছে কিনা ধর্মকে, এবং একই সঙ্গে আমার অনুভূতিকে। এই কথাগুলো আমরা কাকে বলবো খোকা ভাই? এই কথাগুলো বলতে গেলে এই সাধারণ মানুষ যারা ধর্মপ্রাণ, তাদের বেঁধে যাচ্ছে। এটা ঠিকই যে, হ্যাঁ, যে বিষয়গুলো, এটা এটা ভাবার বিষয়, এবং আমরা সাধারণ যারা তারা আসলে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেই না, যে কারণে মানবিকতাটাও আমাদের মধ্যে নষ্ট হয়ে গেছে। আমরা এখন অমানবিক প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা এখন মানবিকতার বিষয়টাকে আমরা আহ, ভুলণ্ঠিত করেছি। আহ মৌসুমী কাদের, উনি কানাডা থেকে দেখছেন, উনি লিখছেন মুজাফফর ভাইয়ের আজকের স্ট্যাটাস একটা আস্ত সার্কাসের মঞ্চ এই দেশটা। আর আর আরো বলছেন, শুধুমাত্র দেশ নয়, প্রবাসেও এই অনৈতিক এবং ধর্মীয় চর্চা ছড়িয়ে পড়েছে। এটা কি শুধুমাত্র বাঙালি অথবা বাংলাদেশিদের সমস্যা, না পৃথিবী জুড়েই এই পুঁজিবাদী সাম্রাজ্যের দখল চর্চার অংশ? আম, শিলা মোস্তফা, কবি এবং সংগঠক রাজনীতি থেকে, উনি আবার লিখছেন, মুজাফফর যেন আমার সব কথাগুলো এই বইটিতে লিখেছেন। আমার মনে হয় বইটি লেখার জন্য লেখক মুজাফফরকে অনেক ধন্যবাদ। আলী সিদ্দিকী, উনি আহ, লিখছেন, শুনছি দেখছি। আহ, যে বিষয়গুলো আসলে আজকে আমরা কথা বলছি, যে অধর্ম ধর্ম ও অনুভূতির আহ, রাজনীতি, এখানে আরো শেষের দিকে একটা বিষয় আছে, যেটি শামীম আপনি কি একটু দেখবেন, যে সাহিত্যেও কিন্তু এই বিষয়টা একটা চর্চা আছে, আপনি কি ওই বিষয়টি কি একটু হ্যাঁ উত্থাপন হ্যাঁ, আমি করবেন? ওইখানে আসছিলাম। যে উনি লিখছেন যে যে এই, আমরা এখন যে সংকটকাল পার হচ্ছি, এই সময় কি কাজী নজরুল ইসলাম লিখতে পারতেন যে আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যারে আম, আলোর নাচন।
এই শ্যামা সঙ্গীত লিখতে পারতেন না, তাহলে ওনাকে হয়তো কোপায় মেরে ফেলা হয়তো। বা এই সময় কি আল আহ, এটা কি বলে, হুজুর কেবলা বা ফুড কনফারেন্স বা আয়নাঘরের মতো টেক্সট লিখতে পারতেন ওনাকে, আবুল মনসুর আহমেদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলছো। লিখতে পারতেন কিনা। বা আম, আমরা দেখি যে আমাদের আমাদের আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমাদের পাঠ্য ছিল হচ্ছে আব্দুল্লাহ, কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ এবং সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু। এইসব লেখা তারা লিখে গেছেন নির্দ্বিধায়, তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন কোন একটা সংকট কাল চলে আসলো যে আমরা অধর্ম লেখকরা অধর্মের বিরুদ্ধে কথা বলতে পারছে না। সমস্যাটা আসলে আমাদের যে যে আমরা ধর্মটাকে অধর্ম থেকে আলাদা করতে পারছি না। আজকে আপনি ফেসবুকে কেউ একজন লিখলো কোন একটা পুরোনো ছবি দিয়ে বা কোন একটা কোট দিয়ে, মানে রেফারেন্স ছাড়া, আমিন না লিখে যাবেন না, দেখবেন মিলিয়নস অফ লাইকস শেয়ার হয়ে যাচ্ছে। হুম। মানে এটা কিন্তু একটা অধর্ম। বরং ওরা ওরা মনে করছে আমি ধর্মের কাজ করলাম আমি লিখে, বরং এটাই অধর্ম যে যেটা নবীর হাদিস না সেটাকে হাদিস মনে করে। আহ, এটা এটা কার লাভ হচ্ছে, যে পোস্টটা দিয়েছে তার উদ্দেশ্য ছিল যে ও, তার এখানে ভিউজ। একটা মজার জিনিস আমি বলি, যারা শুনছেন অনেকে বুঝবেন না। ফেসবুকে একটা বুস্টিং প্রক্রিয়া আছে, যে ধরেন আমার প্রোফাইলটা আমি লাইক আরো করতে চাই, তো আমাকে হঠাৎ করে একবার একজন আমাকে বললেন যে ভাই, আপনার তো একটা পেজ আছে, পেজে দেখলাম 40 30 35 হাজার লাইক আছে, এটা কিন্তু 2-3 দিনের মধ্যে আপনাকে কিন্তু 1 লক্ষ লাইক করে দিতে পারি। হ্যাঁ, তা বললাম ইন্টারেস্টিং। আমার তো মনে হলো ঠিক আছে, লাইক হোক, পেজ তো আছে ওখানে, তো ওটা তো আমার প্রোফাইল না, লাইক হলে আমি বইয়ের কথা বলি, আমার বই ছড়াবে। তোকে বললাম করে দাও। ও বিনিময়ে ধরেন 500 টাকা নেবে, একদিনে আমাকে করে দেবে। পরে দেখি, একটু পরে দেখি কি লাইক তো বেড়ে গেল, লাইক দেখি 10,000, 5,000, 15,000 বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হলো ঘটনাটা কি। পরে দেখলাম ওরা ব্যাকএন্ডে, যেটা আমি দেখতে পাবো না, অন্যরা পাচ্ছে। কেন লাইক দিচ্ছে তারা? ওখানে একটা পোস্ট দিয়েছে যে আপনি যদি মুসলমান হন তাহলে অবশ্যই এইটা এখানে করেন, লাইক দিবেন, মানে এরকম একটা কমেন্ট দিয়েছে। এখন এটা যার সামনে যাচ্ছে সে লাইক দিচ্ছে, লাইকটা কিন্তু আমার পেজে দিচ্ছে না, লাইকটা দিচ্ছে ওই পোস্টে। পোস্টে। এইটা দিয়ে তো ওরা এমন ভাবে কাস্টমাইজ করা, ওই লাইকটাকে ট্রান্সফার করে দিচ্ছে আমার পেজে, এই দিয়ে চালাচ্ছে। আমি, এটা তো আমার নীতি বিরুদ্ধ। আমি তো মানুষকে এইটা বলে আমার পেজে, মানে আমার ব্যবসা, আমার ধান্দা, সেটা করার জন্য আমি তো আরেকজনের অনুভূতিকে আমি পুঁজি করব না। এটা তো আমাদের দেশে এখন তো বুঝতেই পারছেন, যিনি লিখলেন যে এখানে আমিন না বলে যাবেন না, আলটিমেটলি সে তার বুস্ট করাচ্ছে, সে তার পেজটাকে স্ট্রং করছে, বা তার এই লাইক কমেন্ট এগুলো তার দিয়ে সে আর্ন উদ্দেশ্যটাই খারাপ। হুম। আর্ন করতেছে। কিন্তু কি দিয়ে আর্ন করছে? সাধারণভাবে যদি কোনো কিছু বলে আর মানুষ হয়তো ঝাঁপিয়ে পড়বে না। এই যে বাংলার মানুষের এটা একটা সমস্যা, এই আমিন লেখাটাই মনে করে তার ধর্মীয় একমাত্র দায়িত্ব। সে যে একটু আগে অকাজ কুকাজ করছে, বা সে ওই প্রশ্নবিদ্ধ করছে না, তার পাশেই হচ্ছে, হয়তো সে করছে না মানলাম, কিন্তু সে যে এই বিষয়ে কথা বলছে না, সে মনে করছে আমার ধর্মচর্চার একটা মেজর অংশ হচ্ছে ওখানে আমিন লিখে আসা। এবার আমার সঙ্গে সঙ্গে আমি ফোন দিয়ে ওই ছেলেটাকে বললাম, তুমি কি সর্বনাশ করছো, তুমি এক্ষুনি আমার স্টপ করো প্রমোশন, আমার কোনো প্রমোশন দরকার নাই, তুমি যা টাকা লাগে তুমি আমার কাছে নাও, কিন্তু এই প্রমোশন আমি, এটা আমার নীতি বিরুদ্ধ। আমি তোমার মতো ওই ওই যে ছেলে করছে, ও কিন্তু দেখলাম যে ওর হোয়াটসঅ্যাপে ইমেজ আসলো, মনে হলো মাদ্রাসা পড়ুয়ার মতো তার চেহারা, দাড়ি টাড়ি। আমি বললাম ভাই, আমি তোমার মতো চিহ্নিত ভাবে অন্তত অ্যাপারেন্টলি ধার্মিক না হতে পারি, কিন্তু আমার ভিতরের বিশ্বাস, যেটা আমি বিশ্বাস করি খুব দৃঢ়, আমি এই কাজ করতে পারবো না। তখন আমি কোয়েট করলাম। তো ওই ছেলেটা বললো যে ও আচ্ছা, আপনার তাহলে সমস্যা, আপনি মানে এই যে আমিন বলছেন মানে আমার জন্য ধর্মের সমস্যা। ও ব্যাপারটা বুঝলো না যে আমার ধর্মের সমস্যা না, আমি কাউকে জোর করে কাউকে এইভাবে ইমোশন নিয়ে খেলতে পারবো না। তো এই জিনিসটা কিন্তু বিজনেস হয় ভার্চুয়ালি। এটা আমাদের যারা শুনছেন, তারা, যারা আমার ধারণা অনেকেই শুনবেন যারা এটা জানতেন না, যে আপনারা মনে করছেন, কিন্তু আসলে আপনাদের এইটা দিয়েই কিন্তু অনেক মানুষ এই কাজগুলো করছে, যে তার ব্যক্তিগত জীবনের সাথে ধর্মের সম্পর্ক নেই, আপনার কাছে এসে সে বলছে যে আমাকে একটা আমিন দিয়ে যান, বা বিসমিল্লাহ দিয়ে যান, আলহামদুলিল্লাহ দিয়ে যান, এগুলো তাদের চাওয়া। হ্যাঁ সামিয়া প্লিজ। হ্যাঁ, তো আমি ওই ওই আগের কথাটাই আবার পুনরাবৃত্তি করতে চাই। মুজাফফর হোসেন তার চ্যাপ্টার লিখেছেন লেখকরা কি ধর্ম বিদ্বেষী কিনা। উত্তর হচ্ছে না, লেখকরা ধর্ম বিদ্বেষী না, বরং ধর্মর ভিতর থেকেই অধর্মকে ছাঁটাই করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে আপনার অনুভূতি যেন অন্য কারো রাজনীতির শিকার না হয়, অন্য কারো ফায়দা লোটার জন্য একটা অবজেক্ট না হয়। অনুভূতি তো অবশ্যই থাকবে ধর্মের প্রতি, কিন্তু সেই অনুভূতি যেন ইউজ না হয়, এটাই লেখকরা নিষেধ করতে চান। তা আমরা এইগুলোর বাইরে এসে আরো কিছু অন্য কিছু আলাপ করি। আম, আহ, ওনার কাছে একটা প্রশ্ন ছিল মুজাফফর হোসেনের কাছে, যে জনপ্রিয় সাহিত্য আর সিরিয়াস সাহিত্য, এর একটা ব্যাখ্যা আপনি দিচ্ছেন, কিন্তু তারপর আমার প্রশ্নটা ছিল যে আপনি কিভাবে আলাদা করেন যে এটা হালকা সাহিত্য হয়ে গেল, ওটা সিরিয়াস সাহিত্য হলো, বা জনপ্রিয় সাহিত্য হওয়া কি খারাপ কিনা। একটা
সিরিয়াস সাহিত্য জনপ্রিয় হতে পারে, সিরিয়াস সাহিত্যিকরা কি চায় না সে জনপ্রিয় হোক? তাহলে কেন জনপ্রিয়টা কেমন যেন একটা, আমি একদিন একটা পোস্টে দেখলাম যে আমার লেখা তো লাইক পড়ে না কারণ আমি সিরিয়াস লেখা লিখি। না, সবাই চায় জনপ্রিয় হতে, কিন্তু এমন এমন কি হতে পারে যে উনি কমিউনিকেট করতে পারছেন না তার তার লেখা দিয়ে? হয়তো তার লেখা অনেক ভালো, কিন্তু কমিউনিকেশনটা দরকার কিনা, মুজাফফর? আপনি মূল পয়েন্ট যেটা বললেন কমিউনিকেশন, যে কি বলছি দ্যাট ম্যাটার্স এ ভেরি লিটল। কারণ কি, আমি যদি দেখি যে হুমায়ুন আহমেদের কথা যদি আসি, হুমায়ুন আহমেদকে তো আমাদের আমরা মানে এই যে হালকা সাহিত্য বা জনপ্রিয় সাহিত্য বলি, আর তার বিপরীতে ধরুন আহ, আমরা বলতে পারি যে দাঁড় করা এমনিতেই ইন জেনারেল হাসান আজিজুল হক একজন সিরিয়াস সাহিত্যিক। আমি যেটা দেখি আমার ব্যক্তিগত পাঠ থেকে, যে কেউই আমার কাছে আলাদা করে মানে কন্টেন্টের জায়গা থেকে আমি খুব বেশি আলাদা করি না। হাসান আজিজুল হক যে কথাগুলো বলছেন সেটা অন্যভাবে, আমার কথা হচ্ছে অন্যভাবে সেই মানবিক কথা, সেই সমাজের কথা, একটা যে কাঙ্ক্ষিত সমাজ চাই সেই সমাজের কথাই বলছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের খুব জনপ্রিয় টেক্সট যদি একমাত্র এটা ধরি, হিমুর কথা ধরি, তারও সোকল সিরিয়াস টেক্সট তারও আছে, যেটা আমরা বলি যে উনি জ্যোৎস্না জনের গল্প বা মধ্যাহ্ন এই ধরনের টেক্সট কেন লিখলেন না। কিন্তু ওনার হিমুর মধ্যেও দেখবেন যে সমাজের সাংঘাতিক সাংঘাতিক জায়গাগুলোকে স্যাটায়ার করছেন হিমু। হুম, 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 র্যাবের মতো একটা একটা বড় রকম এস্টাবলিশমেন্ট সরকারের, তার বিরুদ্ধে উনি র্যাবকে নিয়ে ফান করছেন হিমু। তার যে হুম, আচরণ সের মধ্যে দিয়ে, তো সাহিত্যে একটা বড় ব্যাপার হচ্ছে এই স্যাটায়ার করা। আমরা অনেক সময় এই ব্যঙ্গ রসাত্মক এই বোধটাকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা ধরি না ওটা হালকা চটুল। আসলে রাইট। তা না, অনেক সময় এই রস সাহিত্যের মধ্য দিয়েই অনেক কিছু বলা হয়। তো এটা মানুষকে বেশি আকৃষ্ট করে, পাঠকদের আকৃষ্ট করে, কমিউনিকেট করতে পারে, ফলে জনপ্রিয় হয়। আমি দুটোর মধ্যে কোনোটাকেই আহ, নীতি নীতি দিয়ে দেখি না। কারণ সাহিত্যের কয়েকটা কাজ যদি দেখি, মোটা দাগে আমি তিনটা কাজকে যদি বলি, যে একটা হলো এন্টারটেইন করা। প্রথমেই আমি এন্টারটেইন করার কথা বলি, যে মানুষ শুধুমাত্র এন্টারটেইন হওয়ার জন্য বই পড়তে পারেন, সেটা সিনেমা দেখতে পারেন, যে আমি এন্টারটেইন হচ্ছে এবং ওই সিনেমাটা দেখার পরে বই পড়ার পরে আমার মাথায় ধরুন অন্য অন্য কোনো নীতি শিক্ষা নৈতিকতা শিক্ষা না নিলেও চললে আমি জাস্ট এন্টারটেইন হলাম। এটা একটা বড় কাজ এবং এটাকেও আমি মনে করি সাহিত্যের একটা মহত্তর আমি বলবো কাজ। মানুষকে এন্টারটেইন করাটাও, এই কাজটাকে আমি খুব লঘু অর্থে দেখি না। এরপর একটা থাকে সাহিত্যের এই যে সামাজিক যে জায়গাগুলোকে আমরা সিরিয়াস সাহিত্যের সঙ্গে যে অ্যাট্রিবিউট করি, যে গুণাবলীগুলো, যে সমাজের সংকট নিয়ে কথা বলবে সিরিয়াসলি, ধরুন রাষ্ট্রীয় সংকট, ধর্মীয় সংকট, এবং তার ভাষা হবে একরকম, প্রকাশভঙ্গি হবে একরকম, যেটা আফতাব ইলিয়াসরা করেছেন এই সাহিত্যটা। আরেকটা সাহিত্য এই কাজটা থাকে যে আমাদের ধরুন যারা একটু মননশীলতার জায়গা থেকে চর্চা করতে চান, যারা একটু সাহিত্যের বোধ প্র্যাকটিসের জায়গা থেকে একটু উঁচু শ্রেণীর, মানে আমি ধরুন একদম সাধারণ ভাষা একরকম ভাষা, সেটা সবার স্বভাবে বুঝতে পারেন, কিন্তু যখন কমল কুমার হবে সেটা তো সবাই বুঝবে না। তাহলে ওই শ্রেণীও আছে যারা খুব অগ্রসর শ্রেণী ভাষাগত ভাষা চর্চার দিক থেকে, তাদের জন্য তারা লিখতে পারেন। আর একটা সাহিত্য জায়গা থেকে, ইতিহাস ঐতিহ্যের একটা কমিটমেন্টের জায়গা থেকে, যে ইতিহাসকে ধারণ করা, সময়কে ধারণ করা, সেটাও একটা কম জায়গা হতে পারে, যে আমি যেভাবেই লিখি না কেন আমি আমার সময়কে ধারণ করছি, আমি আমার ইতিহাসকে ধারণ করছি। সেটা একটা কমিটমেন্টের জায়গা থেকে হতে পারে। তো এরকম নানান কমিটমেন্ট থেকে, এবং কোনোটা থেকে বিচ্ছিন্ন না, প্রত্যেকটা থেকে সম্পূরক, আলাদা আলাদা করে প্রত্যেকে প্রত্যেকে হুম, সাপোর্ট দেয়। তো আমি এই জন্য কখনো এই বিভাজনে বিশ্বাস করি না। আমি মনে করি প্রথম কাজ পাঠক স্বাধীন, পাঠককে কেউ চাপিয়ে দিচ্ছেন না। হুম, পাঠক যে যার লেখককে তার মতো করে নির্বাচন করবেন, পড়বেন। একটা সমাজে হুমায়ুন আহমেদও থাকবেন, হুমায়ুন আজাদও থাকবেন, একটা সমাজে তসলিমা নাসরিনও থাকবেন, একটা সমাজে ওই যে কাশিম বিন আবু বকরও থাকবেন। এটা হচ্ছে একটা সমাজের ডাইভার্সিটি। হুম, পাঠকের ডাইভার্সিটি থাকবে, পাঠক কাকে পছন্দ করেন তাকে পড়ে নেবেন, মানে নির্বাচন করবেন। এই ব্যাপারে আমি মনে করি না যে খুব আরোপ করার দরকার আছে। তবে হ্যাঁ, আমি যদি চাই পাঠক খুব ভালো টেক্সট বেছে নেবেন, সকল ভালো, যেটা আমি বলছি যে আমরা কিছু টেক্সট থাকে যে না এটা পড়া মানে অপচয়, সব বই যে ভালো বই না। হুমায়ুন আজাদ বলেছিলেন যে কিছু বই তো মানুষকে অন্ধকারের দিকেও টানে। হুম, বই হুম, মানেই যে মহৎ বিষয় সেটা ভাবার তো কারণ নাই। হুম, বই তো হুম, আপনাকে জঙ্গিবাদের দিকেও টানতে পারে, বই তো সেটাও টানতে পারে। তো জঙ্গিবাদের দিকে বই পড়ে মানুষ আকৃষ্ট হবে না আমি ধরে নিতাম, ধরুন একটা বই থাকলো, তার হুম, মানে ওই পাঠককে তৈরি করতে হবে। সেই হুম, শিক্ষা ব্যবস্থা আমাদের আছে কিনা, যে পাঠক সচেতন হবে, যে পাঠকের একটা ন্যূনতম রুচিবোধ থাকবে, যে ইউটিউবে আমি ভাড়ামু দেখবো নাকি একটু হলেও আমার এন্টারটেইনমেন্ট, আমার যাতে আসলেই আমাকে এন্টারটেইন করে সেটা দেখবো, নাকি আমি ভাড়ামো দেখবো দেখে নিজেই বলবো যে এটা একটা ভাড়, তারপর আমি দেখবো। হুম, এই এই রুচির অধপতন ঘটে যদি আমাদের সামগ্রিকভাবে সমাজে, তখন লেখককে অ্যাড্রেস না করে আমাদের অ্যাড্রেস করা উচিত আপনার এই পাঠক। জনগণকে, যে পাঠক শ্রেণী, ভোক্তা শ্রেণী, হুম। তাদের প্রতি, যে তাদেরকে আমরা আসলে ভুল পথে চালিত করছে কিনা।
আমার একটা কথা মনে পড়লো সৈয়দ শামসুল হকের, যে একটা ইন্টারভিউতে বলছিলেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন ধরনের বই পাঠকদের পড়া উচিত। উনি বলতেন যে সব ধরনের বই, ইভেন খারাপ বইও। খারাপ বই পড়ে পাঠক বুঝবে যে এটা খারাপ বই, এটা পড়তে হয় না, ওইটুকু জানার জন্য হলে পড়তে হবে। খোকা ভাই অনেক কিছু বলতেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। আমাদের ইয়ে চলছে, মানে আমাদের আসলে তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের তো উম, অনুষ্ঠানটা 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হয়। তো চমৎকার আজকের আলোচনাটা হলো স্বামী। আহ, আপনি এই বইটি পড়েছেন এবং এই বইটি আপনি আগেই পড়েছেন যদিও, কিন্তু আলোচনার জন্য আবার হয়তো একটু দেখতে হয়েছিল। এবং এই বইটি আমি মনে করি যে আমাদের মধ্যে যে আহ, দৈন্যতাগুলো আছে, আমাদের মধ্যে যে সংকীর্ণতাগুলো আছে, এই বইটি পড়লে অনেকাংশে সেটি থেকে আমরা উত্তরণ পাবো বলে আমি মনে করি। এবং এটি আমাদের পড়া উচিত। তরুণ প্রজন্মকে বিশেষ করে আমি বলবো যে তারা যেন বই পড়েন, এবং এই বইগুলো থেকে তাদের কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। আহ, আমরা যাওয়ার আগে মোজাফফরের কাছ থেকে প্রথমে বিদায় নিব। মোজাফফর, আপনি যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন, বলতে চান, বলতে পারেন। আমি আমি পাঠকদের উদ্দেশ্যে বলার আগে তাদেরকে একটু জানাতে চাই যে আহ, আমি খোকা ভাইকে নিয়ে, যে মুজিবুর রহমান খোকা ভাই আমরা জানি যে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের আম, একেবারে প্রকাশনার জগতে যিনি নেতৃত্ব দিয়েছেন অনেক দিক থেকেই, আম, সেই ব্যক্তি, এবং একই সঙ্গে তিনি লেখক। উম, তো আমি যে জায়গাটা বলতে চাই যে খোকা ভাইয়ের এই পরিচয়গুলোর বাইরে থেকে আরেকটা পরিচয়, যে এই বইটি যখন আমি লিখি, প্রথমত হচ্ছে এই লেখাগুলো তো বিচ্ছিন্নভাবে ছিল, আমার মাথায় বই করার পরিকল্পনা ছিল না। আর খোকা ভাই আমাকে প্রথম সাহস দিলেন যে আপনি একটা বই দেন। এবং এই বইটা আমি কেন করার ইচ্ছে ছিল না, কারণ আমি জানি এটা কোনো বাংলাদেশে কোনো পাবলিশার পাবলিশ করবে না। আমি নিশ্চিত ছিলাম, এবং আমি তো বিভিন্ন জায়গায় বড় বড় আমাদের দেশে কথিত বড়, আমি বলবো, আমি ছোট বড় ওইভাবে নির্ণয় করতে চাই না, এই জন্য সবসময় এই সোকল শব্দটা লাগাই, যে অনেক বড় বড় পাবলিশার থেকে তো আমার বই এসছে সোকল। তো এই বড় পাবলিশার আমি কখনোই ভাবি নাই যে তারা এরকম বই করবে, এবং আমার অনেক বই ক্ষেত্রে তারা অনেক পৃষ্ঠা বাদ দিতে বলেছেন, অনেক সময় নাম পরিবর্তন করেছি তাদের কারণে। তো এইরকম একটা নামের বই খোকা ভাই কখনোই প্রথমে বলেননি যে এই নামটা সরান, একটু অন্য নাম দেন, একটু আড়াল করেন। খোকা ভাই এই সাহসটা আমাকে দিয়েছেন, এই জন্য বলি যে এই বইটা বাজারে আসতো না স্বাভাবিকভাবে, আমি চাইলেও আসতো না, কারণ কোনো পাবলিশার এই ঝুঁকি নেন না এখন আর। খোকা ভাই সেটা নিয়েছেন, এবং তাকে ধন্যবাদ জানাই যে তার কারণেই ফেসবুকের কোনো কিছু থাকে না, এই লেখাটা হয়তো কোনো না কোনো লাইব্রেরিতে কোথাও না কোথাও এই বই বই হয়তো আমি থাকবো না, আমরা খোকা ভাই, আমরা আজকে যে মানুষগুলো আছে এখানে থাকবো না, কিন্তু এই বইটি কারো না কারো টেবিলে থাকবে। এবং যে ব্রুনোর কথা বললাম, গ্যালিলিও কথা বললাম, এটা তো একটা পরম্পরা। এই বইটিও কোনো একদিন কাউকে হয়তো একটু হলেও প্রশ্নবিদ্ধ করবে তার কোনো কোনো জায়গায়। আমি সত্য কথা প্রচার করার কথা বলবো না, তাকে আলোকিত করার কথা বলবো না, এগুলো আপেক্ষিক বিষয়। হয়তো এখানে দেখা যাবে সই অর্থে কোনো সত্যই নাই, হয়তো প্রশ্ন আছে, সত্যটা পাঠক অন্বেষণ করবেন। সত্য আমি নিজেও জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এই জায়গাটা জন্য খোকা ভাইকে ধন্যবাদ জানাই। আর পাঠকদের শুধু এটুকু বলবো, দেখেন এই বইটি আমি আমার অনেক বইয়ের প্রচার করি, ফেসবুকে এই বইটি আমি প্রচার করি না। আমি বইমেলার শুরুর দিকেই আমি সিদ্ধান্ত নিলাম যে বইটি নিয়ে খুব একটা কথা বলবো না, অনেকেই হয়তো জানেনই না যে এইরকম বই আমার একটা আছে। এটা কেন করি না, এর একটাই একটাই হলো, সেটা হচ্ছে ভয়। আপনাদের কারণেই ভয়, যে আপনারা এই বইটি পড়ে, আমি জানি যে এখানে এমন কিছু নেই যে আপনার মানে যদি সত্যিকার অর্থেই আপনার ধর্ম অনুভূতি থাকে তাতে আঘাত করবে না, কিন্তু যদি আপনার ভিতর অনুভূতি রাজনীতি থাকে তাকে আঘাত করবে, তাকে প্রশ্নবিদ্ধ করবে, এবং তখন আপনিও আমাকে আঘাত করতে চাইবেন। তো এই জিনিসটা আমাদের আতঙ্কিত করে। আপনার এই একটা সম্পূর্ণ বই পড়বেন, পড়ে ভাবার কোনো কারণ নেই যে সেই বইটা আপনার সমস্ত চিন্তার অনুরণন সেখানে থাকবে, কোনো কোনো জায়গায় আপনার সঙ্গে বিরোধ থাকবে। সেই বিরোধ হতে পারে রাজনৈতিক জায়গা থেকে, ধর্মের জায়গা থেকে, শিক্ষার জায়গা থেকে, নানান জায়গা থেকে আপনার সঙ্গে আমার ছোট ছোট বিরোধ থাকবে। তো বিরোধগুলোকে আপনি অ্যাড্রেস করেন, আপনি ডিক্লাইন করেন, আপনাকে অ্যাকসেপ্ট করতে কেউ বলছে না। কিন্তু কেন আপনার মনে হয় যিনি কথাগুলো বললেন তাকে হত্যা করতে হবে, তাকে কেন গালিগালাজ মানে গালিগালাজের মধ্য দিয়ে করতে হবে, তাকে বিপন্ন করাতে হবে, সামাজিকভাবে হেয় করতে হবে? তো এই প্রশ্নগুলো আপনার কাছেই। আমি সবসময় বলি যে এই বইটি কেন সরিয়ে নিলাম, এই বইটি কেন আপনাকে আমি ইনভাইট করতে সাহস পাচ্ছি না, যেখানে আমার অন্যান্য বই আপনারা পড়ছেন, আমি তা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা সানন্দে নিচ্ছেন। এই প্রশ্নটার মধ্যে আমার মনে হয় আমার সামাজিক একটা সিনারিও আছে, এবং সেই কামনাটা প্রত্যাশা করি পাঠকদের কাছ থেকে, ন্যূনতম সহনশীলতা, যে আপনি আমার মতের বিপক্ষে মত দেন, আমাকে গালিও দেন, কিন্তু আমাদেরকে আপনারা অকারণে মনে করেন না যে এদের রামদা দিয়ে তাড়া উচিত, এদেরকে
খুন করা উচিত, কতল করা উচিত, একদম এই শব্দগুলো ব্যবহার করছি। এই কাজটা আপনারা মনে করেন না, এটা আমার মনে হয় না আপনার ধর্ম আপনাকে অ্যালাউ করে। হ্যাঁ। আর এবং আর শামীম ভাই, আপনাকে ধন্যবাদ, বেশি কথা বললাম। খোকা ভাইকে তো বললামই, এবং যারা শুনলেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সকলের প্রতি আমার। যাওয়ার আগে আলী সিদ্দিকী, উনি সম্পাদক, উনি একটা সাহিত্য পত্রের সম্পাদক, উনি লিখছেন, লাগলো আলোচনা, তিনজন প্রিয় মানুষকে মানুষের নয় উঠে এসেছে সময়ের প্রতিচ্ছবি, আলোকিত মানুষের একটি সমাজের সাহিত্যের প্রয়োজনীয়তা অপরিসীম, কুপমণ্ডকতা থেকে মুক্তির জন্য বইয়ের বিকল্প নেই। এটি আলী সিদ্দিকী। এবং দেখছেন অনেকে, যেমন জাকিয়া খান দেখছেন, তাবাসসুম মাটি দেখছেন, আহ আরো অনেকে দেখছেন, দীপেন ভট্টাচার্য দেখছেন, অনেকে দেখছেন। আমরা আহ যাব, যাওয়ার সময় আমরা একটু শামীম রেজার কাছে আবার একটু যেতে চাই। শামীম, একটু শেষ কিছু বলা হ্যাঁ, থাকলে হ্যাঁ। আপনি বলতে। আম, আমি মুজাফফর ভাইয়ের কথার অনুরোধ ধরে একটা কথা বলতে চাই, যে উনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি যেহেতু আজকে পাঠক, আমার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এটা হচ্ছে যে, কেন আমাদের দেশে পাপ ও প্রার্থনালয় একই সঙ্গে বাড়তেছে? দুইটা তো কন্ট্রাস্ট, তাই না? প্রার্থনালয় বাড়লে পাপ কমবে, বা পাপ বাড়লে প্রার্থনা, কেন দুইটা একই সঙ্গে বাড়তেছে? তার মানে আমাদের মধ্যে ভণ্ডামি আছে। সো এই প্রশ্নটা আমাকে আলোড়িত করেছে। আমি চাই যে আমার মতো অন্য সব মানুষদের আলোড়িত করুক, আমরা যেটা ভাবি যে আসলে গলতটা আমাদের মধ্যেই। তা আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে আহ পড়তে চাই আর কি। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সব তুমি প্রভু। তুমি চাও নাই আমরা হইব বাদশা নবাব প্রভু। এই ধরনীর ধনসত্তার সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে তবে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হজরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিনধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাউনি হেবীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হজরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না গো তাই আর তব রহমত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত। আমার মনে হয় যে এই কবিতাটি আমাদের কি বলে দেওয়া আছে আমাদের কি করা উচিত। হুম। ধন্যবাদ সবাই। চমৎকার হবে। হুম। ঠিক, এটি এটি মানে আমরা বলতে চাই যে পড়লেই আমরা কিন্তু বইয়ের মধ্যে থেকে আমরা জানতে পারবো যে আমাদের কি করণীয়। এবং আমাদের এই যে বইটি, আজকে যে বইটি নিয়ে শামীম রেজা আলোচনা করলেন, আহ পাঠ প্রতিক্রিয়া, অধর্ম ধর্ম ও অনুভূতির রাজনীতি, এই বইটিতে এই বইটি পড়া উচিত সবার, আমি মনে করি। এবং এই বইটি পড়লে তাদের মনের যে কুলসিতা এটা দূর হবে, এবং অন্ধত্বটা দূর হবে। তারা জ্ঞানের আলোতে আসবেন বলে আমার অন্তত বিশ্বাস। আমি তাদেরকে অনুরোধ করব প্রত্যেককে এই বইটি পড়ার জন্য। আমি কোনো বই পড়ার জন্য কাউকে অনুরোধ করি না, অন্তত এই বইটি আমি চাই যে সবাই পড়ুক। আজকে মোজাফফর হোসেন, আপনি এসছেন, এবং শামীম রেজা, আপনারা দুজন এসছেন, সময় দিয়েছেন অনেকক্ষণ আমাদেরকে। আপনাদের দুজনকে অভিনন্দন। এবং আজকে এই অনুষ্ঠানটি যারা দেখলেন, যারা পরবর্তীতে দেখবেন, আমরা জানি এই অনুষ্ঠানটি পরবর্তীতে অনেকে দেখেন। আমাদের হয়তো সময়ের কারণে অনেকে দেখতে পারেন না তাৎক্ষণিকভাবে, পরবর্তীতে দেখেন আমরা জানি। এবং এই যারা পরবর্তীতে দেখবেন, তাদের সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। এবং আগামী বৃহস্পতিবার 11ই জুলাই আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে।